জনপ্রিয় নবী হজরত মুসা আলাহিসাল্লামের জীবনের সমস্ত উল্লেখযোগ্য ঘটনা, যার মধ্যে রয়েছে হজরত মুসা আলাহিসাল্লামের জন্ম থেকে শুরু করে ফেরাউনের মৃত্যু পর্যন্ত সমস্ত ঘটনা, বনি ইসরায়েলের ইহুদি হওয়া এবং তাদের গাভীর ঘটনা, সবচেয়ে জ্ঞানী ব্যক্তি খিজির আলাহিসাল্লামের ঘটনা, মুসা আলাহিসাল্লামের কৃপণ চাচাতো ভাই কারুনের ঘটনা, বালাম ইবনে বাউরের ঘটনা এবং সবশেষে মুসা আলাহিসাল্লামের মৃত্যুর ঘটনা। এই সমস্ত ঘটনা এই একটি ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। সুতরাং ভিডিওর শেষ মুহূর্ত পর্যন্ত দেখতে থাকুন। হজরত মুসা আলাহিসাল্লাম ছিলেন বনি ইসরায়েলের বংশভূত একজন নবী ও রাসূল। তার বংশ পরম্পরা হল মুসা ইবনে ইমরান বিন কাসেহ বিন আজের বিন লাভি বিন ইয়াকুব বিন ইসহাক বিন ইব্রাহিম আলাহিসাল্লাম। অর্থাৎ মুসা আলাহিসাল্লাম হলেন হজরত ইব্রাহিম আলাহিসাল্লামের অষ্টম অর্ধস্তন পুরুষ। মুসা আলাহিসাল্লামের পিতার নাম ছিল ইমরান ও মাতার নাম ছিল ইউহানিব। তবে মায়ের নামের ব্যাপারে মতভেদ আছে। উল্লেখ্য যে মারিয়াম আলাহিসাল্লামের পিতার নামও ইমরান ছিল, যিনি ছিলেন হজরত ঈসা আলাহিসাল্লামের নানা। মুসা ও ঈসা উভয় নবী ছিলেন বনু ইসরায়েল বংশীয় এবং উভয়ে বনু ইসরায়েলের প্রতি প্রেরিত হয়েছিলেন। আল্লাহ তাআলা হজরত মুসা আলাহিসাল্লামকে 9টি মুজেজা দান করেন। ইনশাল্লাহ পরবর্তীতে মুজেজাগুলো বিস্তারিত আলোচনা করা হবে। সুদ্দি ও মুররাহ প্রমুখ হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস ও আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বহু সংখ্যক সাহাবী থেকে বর্ণনা করেন যে ফেরাউন একদিন স্বপ্নে দেখে যে বাইতুল মুকাদ্দাসের দিক থেকে একটি আগুন এসে মিশরের ঘরবাড়ি ও মূল অধিবাসী কিপ্তিদের জ্বালিয়ে দিচ্ছে, অথচ অভিবাসী বনু ইসরায়েলের কিছুই হচ্ছে না। ভয়ে ভীত অবস্থায় ফেরাউন ঘুম থেকে জেগে উঠল। অতপর দেশের বড় বড় জ্যোতিষী ও জাদুকরদের সমবেত করল, তাদের সামনে স্বপ্নের বৃত্তান্ত বর্ণনা করল। এরপর ফেরাউন জ্যোতিষী ও জাদুকরদের কাছে এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইল। জ্যোতিষীগণ বলল যে অতি সত্বর বনু ইসরায়েলের মধ্যে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, যার হাতে মিশরীয়দের ধ্বংস নেমে আসবে। মিশর সম্রাট ফেরাউন জ্যোতিষীদের মাধ্যমে যখন জানতে পারল যে অতি সত্বর ইসরায়েল বংশে এমন একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করবে যে তার সাম্রাজ্যের পতন ঘটাবে, তখন উক্ত সন্তানের জন্মরোধের কৌশল হিসেবে ফেরাউন বনু ইসরায়েলদের ঘরে নবজাত সকল পুত্র সন্তানকে ব্যাপক হারে হত্যার নির্দেশ দিল। ফেরাউনের উদ্দেশ্য ছিল যে এইভাবে হত্যা করতে থাকলে একসময় বনি ইসরায়েলের কম যুবক শূন্য হয়ে যাবে, বৃদ্ধরাও মারা যাবে, আর সমস্ত মহিলারাও দাসীবৃত্তিতে বাধ্য হবে। এই দূরদর্শী কপট পরিকল্পনা নিয়ে ফেরাউন ও তার মন্ত্রীগণ সারা দেশে একদল ধাত্রী মহিলা এবং ছুরিধারী জল্লাদ নিয়োগ করল। মহিলারা বাড়ি বাড়ি গিয়ে বনি ইসরায়েলের গর্ভবতী মহিলাদের তালিকা করত এবং প্রসবের দিন হাজির হয়ে দেখত ছেলে নাকি মেয়ে। ছেলে হলে পুরুষ জল্লাদকে খবর দিত। জল্লাদ এসে ছুরি দিয়েই মায়ের সামনে সন্তানকে জবেহ করে ফেলে রেখে যেত। এভাবে বনু ইসরায়েলের ঘরে ঘরে কান্নার রোল পড়ে গেল। ইবনু কাসির বলেন, একাধিক মুফাসসিরগণ বলেছেন যে শাসক দল কিপ্তিরা ফেরাউনের কাছে গিয়ে অভিযোগ করল যে এভাবে পুত্র সন্তান হত্যা করায় বনু ইসরায়েলের কর্মজীবী ও শ্রমিক শ্রেণীর ঘাটতি হচ্ছে। এর কারণে তাদের কর্মী সংকট দেখা দিয়েছে। তখন ফেরাউন 1 বছর অন্তর অন্তর পুত্র হত্যার নির্দেশ দেয়, অর্থাৎ 1 বছর খুন করা হবে এবং 1 বছর খুন করা হবে না। এতে যে বছর খুন করা বাদ ছিল সেই বছর হজরত হারুন আলাহিসাল্লামের জন্ম হয়, কিন্তু হত্যার বছরে হজরত মুসা আলাহিসাল্লামের জন্ম হয়, যেহেতু মুসা আলাহিসাল্লাম ছিলেন হারুন আলাহিসাল্লামের 3 বছরের ছোট। এর ফলে মুসা আলাহিসাল্লামের পিতামাতা তাদের নবজাত সন্তানের নিশ্চিত হত্যার আশঙ্কায় দারুণভাবে ভীত হয়ে পড়লেন। এমত অবস্থায় আল্লাহ তাআলা হজরত মুসা আলাহিসাল্লামের মায়ের অন্তরে ইলহাম করেন এই মর্মে যে তোমার নবজাত সন্তানকে সিন্ধুকে ভরে নদীতে ভাসিয়ে দাও, অতঃপর নদী তাকে তীরে ঠেলে দেবে। অতঃপর আমার শত্রু ও তার শত্রু তাকে উঠিয়ে নেবে এবং আমি তোমার উপর আমার পক্ষ হতে বিশেষ মহব্বত নিক্ষেপ করেছিলাম এবং তা এজন্য যে
তুমি আমার চোখের সামনে প্রতিপালিত হও। এই বিষয়টি আল্লাহ তাআলা অন্যখানে এভাবে বলেন যে, আমি মূসার মায়ের কাছে প্রত্যাদেশ করলাম এই মর্মে যে, তুমি ছেলেকে দুধ পান করাও, অতপর তার জীবনের ব্যাপারে যখন শঙ্কিত হবে তখন তাকে নদীতে নিক্ষেপ করবে। তুমি ভীত হইও না ও দুশ্চিন্তাগ্রস্ত হইও না, আমি ওকে তোমার কাছেই ফিরিয়ে দেব এবং ওকে নবীদের অন্তর্ভুক্ত করব। ফেরাউনের সৈন্যদের হাতে নিহত হওয়ার নিশ্চিত সম্ভাবনা দেখা দিলে আল্লাহর প্রত্যাদেশ ইলহাম অনুযায়ী পিতামাতা তাদের প্রাণপ্রিয় সন্তানকে সিন্ধুকে ভরে বাড়ির পাশের নীল নদে ভাসিয়ে দিলেন। অতঃপর স্রোতের সাথে সাথে সিন্ধুকটি এগিয়ে চলল। ওদিকে মূসার বড় বোন তার মায়ের হুকুমে সিন্ধুকটিকে অনুসরণ করে নদীর কিনারা দিয়ে চলতে লাগলো। একসময় সিন্ধুকটি ফেরাউনের প্রাসাদের ঘাটে এসে ভিড়ল। ফেরাউনের পূর্ণবতী স্ত্রী আসিয়া বিনতে মুজাহিম ফুটফুটে সুন্দর বাচ্চাটিকে দেখে অভিভূত হয়ে পড়লেন। এরপর ফেরাউনের স্ত্রী আসিয়া মূসা আলাহিসাল্লামকে তার কাছে রাখতে চাইলেন। ফেরাউন শিশু মূসাকে বনু ইসরায়েলগণের সন্তান ভেবে হত্যা করতে চাইল, কিন্তু সন্তানহীন স্ত্রীর অপত্য স্নেহের কারণে তা সম্ভব হয়নি। অবশেষে ফেরাউন নিজে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে, কারণ আল্লাহ তাআলা মূসার চেহারার মধ্যে বিশেষ একটি মায়াময় কমনীয়তা দান করেছিলেন, যা দেখলেই মায়া পড়ে যেত। ফেরাউনের হৃদয়ের পাষাণ গলতে সেটুকুই যথেষ্ট ছিল। বস্তুত এটাও ছিল আল্লাহর মহাপরিকল্পনারই একটি অংশ বিশেষ। ফুটফুটে শিশুটিকে দেখে ফেরাউনের স্ত্রী তার স্বামীকে বললেন, এই শিশু আমার ও তোমার নয়নমণি, একে হত্যা করো না, এ আমাদের উপকারে আসতে পারে, অথবা আমরা তাকে পুত্র করে নিতে পারি। আল্লাহ বলেন, অথচ তারা আমার কৌশল বুঝতেই পারল না। মূসা এক্ষণে ফেরাউনের স্ত্রীর কোলে পুত্র স্নেহ পেতে শুরু করলেন। অতপর বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য রানীর নির্দেশে বাজারে বহু ধাত্রীর কাছে নিয়ে যাওয়া হলো, কিন্তু শিশু মূসা কারোরই বুকে মুখ দিচ্ছেন না। আল্লাহ বলেন, আমি পূর্ব থেকেই অন্যের দুধ খাওয়া থেকে মূসাকে বিরত রেখেছিলাম। এমন সময় অপেক্ষারত মূসার ভগিনী বলল, আমি কি আপনাদেরকে এমন এক পরিবারের খবর দেব যারা আপনাদের জন্য এই শিশুপুত্রের লালন পালন করবে এবং তারা এর শুভাকাঙ্ক্ষী। রানীর সম্মতিক্রমে মূসাকে প্রস্তাবিত ধাত্রীগৃহে প্রেরণ করা হলো। ধাত্রীগৃহ হিসেবে শিশু মূসা তার নিজ গৃহে তার মায়ের কাছেই ফিরে গেলেন। মূসা খুশি মনে মায়ের দুধ গ্রহণ করলেন। অতপর মায়ের কাছে রাজকীয় ভাতা ও উপঢৌকনাদি প্রেরিত হতে থাকলো। এভাবে একদিকে পুত্র হত্যার ভয়ঙ্কর আতঙ্ক থেকে বাবা মা মুক্তি পেলেন ও নদীতে ভাসিয়ে দেওয়া সন্তানকে পুনরায় বুকে ফিরে পেয়ে তাদের হৃদয় শীতল হলো। অন্যদিকে বহুমূল্যের রাজকীয় ভাতা পেয়ে সংসারের যাবতীয় দুশ্চিন্তা থেকে তারা মুক্ত হলেন। এছাড়াও সম্রাটের নিয়োজিত ধাত্রী হিসেবে সম্রাটের পরিবারের সাথে মূসা আলাহিসাল্লামের পিতা ইমরানের পরিবারের বিশেষ সম্পর্ক সৃষ্টি হয়ে গেল। ফিরাউনি কৌশলের উপরে আল্লাহর কৌশল বিজয়ী হলো। আল্লাহ বলেন, তারা চক্রান্ত করেছিল এবং আমিও কৌশল করেছিলাম, কিন্তু তারা আমার কৌশল বুঝতে পারেনি। মূসা আলাহিসাল্লাম শিশু থেকে যখন যৌবনে পদার্পণ করতে থাকলেন, তখন মায়ের কাছে দুগ্ধপানের মেয়াদ শেষ হয়ে গেল। এরপর ফেরাউন পুত্র হিসেবে মূসা আলাহিসাল্লাম ফেরাউনের গৃহেই সম্মানের সাথে বড় হতে থাকেন। আল্লাহর রহমতে ফেরাউনের স্ত্রীর অপত্য স্নেহ ছিল তার জন্য সবচেয়ে বড় দুনিয়াবী রক্ষা কবচ। যখন তিনি যৌবনে পদার্পণ করলেন এবং পূর্ণবয়স্ক মানুষে পরিণত হলেন, তখন আল্লাহ তাকে বিশেষ প্রজ্ঞা ও জ্ঞান সম্পদে ভূষিত করলেন। মূসা আলাহিসাল্লাম যৌবনে পদার্পণ করার পর সামাজিক ও রাজনৈতিক অবস্থা উপলব্ধি করলেন। তিনি দেখলেন যে পুরো মিশরীয় সমাজ ফেরাউনের একচ্ছত্র রাজনৈতিক কর্তৃত্বের অধীনে কঠোরভাবে শাসিত। ফেরাউন তার দেশবাসীকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল এবং একটি দলকে দুর্বল করে দিয়েছিল, আর সেটি হলো বনু ইসরায়েল। প্রতিদ্বন্দ্বী জন্মাবার ভয়ে ফেরাউন তাদের নবজাতক পুত্র সন্তানদের হত্যা করত ও কন্যা সন্তানদের বাঁচিয়ে রাখত। এমনকি ফেরাউন নিজেকে একমাত্র উপাস্য বলতেও লজ্জাবোধ করেনি। আল্লাহ বলেন, দেশে যাদেরকে দুর্বল করা হয়েছিল আমি চাইলাম তাদের উপরে অনুগ্রহ করতে, তাদেরকে নেতা করতে ও দেশের উত্তরাধিকারী করতে, এবং আমি চাইলাম তাদেরকে দেশের ক্ষমতায় অধিষ্ঠিত করতে, এবং ফেরাউন
হামান ও তার সেনাবাহিনীকে তা দেখিয়ে দিতে, যা তারা সেই দুর্বল দলের তরফ থেকে আশঙ্কা করত। বনী ইসরায়েলদের বাঁচাতে মুসা আলাহিসাল্লাম কী করবেন ভেবে পাচ্ছিলেন না। ওদিকে আল্লাহর ইচ্ছা ছিল অন্যরকম। মুসা আলাহিসাল্লাম একদিন দুপুরের অবসরে শহরে বেড়াতে বেরিয়েছেন। এমন সময় তার সামনে এক কাণ্ড ঘটে গেল। তিনি দুই ব্যক্তিকে লড়াইরত অবস্থায় দেখতে পেলেন, যাদের একজন জালেম সম্রাটের কিপ্তি বংশের এবং অন্যজন মজলুম বনু ইসরায়েলের। জুলুম দেখে মুসা আলাহিসাল্লামের মিজাজ বিগড়ে গেল। সে তাদেরকে থামাতে গিয়ে জালেম লোকটাকে একটি ঘুষি মারলেন, কিন্তু কি আশ্চর্য, লোকটা তাতেই মারা গেল। মুসা আলাহিসাল্লাম দারুণভাবে অনুতপ্ত হলেন। পরের দিন জনৈক ব্যক্তি ছুটে এসে মুসাকে বলল, হে মুসা, আমি তোমার শুভাকাঙ্ক্ষী। তোমাকে পরামর্শ দিচ্ছি যে এই মুহূর্তে তুমি এখান থেকে বের হয়ে চলে যাও, কেননা সম্রাটের পরিষদবর্গ তোমাকে হত্যা করার ষড়যন্ত্র করছে। এই লোকটি মুসা আলাহিসাল্লামের প্রতি আকৃষ্ট ও তার গুণমুগ্ধ ছিল। এই কথা শুনে ভীত হয়ে মুসা সেখান থেকে বের হয়ে পড়লেন নিরুদ্দেশ যাত্রাপথে। এরপর মুসা আলাহিসাল্লাম পার্শ্ববর্তী রাজ্য মাদিয়ানের দিকে রওনা হলেন। তখন তিনি দৃঢ় বিশ্বাস নিয়ে বললেন, নিশ্চয়ই আমার পালনকর্তা আমাকে সরল পথ দেখাবেন। আসলে আল্লাহ চাচ্ছিলেন ফেরাউনের রাজপ্রাসাদ থেকে মুসাকে বের করে নিতে এবং সাধারণ মানুষের জীবনাচরের সঙ্গে পরিচিত করতে। তো মুসা আলাহিসাল্লাম মাদিয়ানে হিজরত করেন। উল্লেখ্য যে বর্তমান পূর্ব জর্দানের মোয়ান সামুদ্রিক বন্দরের অনতিদূরেই মাদিয়ান অবস্থিত। মাদিয়ানে হিজরত করার পর হজরত মুসা আলাহিসাল্লামের জীবনে যেন নতুন একটি অধ্যায়ের সূচনা হলো। মাদিয়ানে প্রবেশ করে তিনি পানির আশায় একটি কূপের দিকে গেলেন। পানির জন্য সেখানে লোকদের অনেক ভিড় ছিল। এরপর মুসা আলাহিসাল্লাম দেখলেন যে লোকদের ভিড়ের অদূরে দুইটি মেয়েকে, যারা তৃষ্ণার্ত পশুগুলি সহ অসহায়ভাবে দাঁড়িয়ে রয়েছে। এটা দেখে মুসা আলাহিসাল্লামের হৃদয় উতলে উঠল, কিন্তু কেউ তাদের দিকে ভ্রুক্ষেপই করছে না। মুসা আলাহিসাল্লাম নিজে একজন মজলুম, তাই তিনি মজলুমের ব্যথা বোঝেন। মুসা আলাহিসাল্লাম কিছুক্ষণ ইতস্তত করে মেয়ে দুইটির দিকে এগিয়ে গেলেন এবং তাদের সমস্যার কথা জিজ্ঞাসা করলেন। তারা বলল, আমরা আমাদের পশুগুলোকে পানি পান করাতে পারি না যতক্ষণ না রাখালরা তাদের পশুগুলিকে পানি পান করিয়ে নিয়ে চলে যায়। অথচ আমাদের পিতা খুবই বৃদ্ধ, যিনি ঘরে বসে আমাদের অপেক্ষায় উদ্গ্রীব হয়ে আছেন। এরপর মুসা আলাহিসাল্লাম তাদের পশুগুলিকে এনে পানি পান করালেন। তারপর মেয়ে দুটি পশুগুলি নিয়ে বাড়ি চলে গেল। মুসা আলাহিসাল্লাম একটি গাছের ছায়ায় বসে আল্লাহর কাছে প্রার্থনা করলেন, হে আমার পালনকর্তা, তুমি আমার উপরে যে অনুগ্রহ নাজিল করবে আমি তার মুখাপেক্ষী। হঠাৎ দেখা গেল যে বালিকা দুইজনের মধ্যে একজন সলজ্জ পদক্ষেপে তার দিকে আসছে। মেয়েটি এসে ধীর কণ্ঠে তাকে বলল, আমার পিতা আপনাকে ডেকেছেন, যাতে আপনি যে আমাদেরকে পানি পান করিয়েছেন তার বিনিময় স্বরূপ আপনাকে পুরস্কার দিতে পারেন। উল্লেখ্য যে বালিকাদ্বয়ের পিতা ছিলেন মাদিয়ানবাসীর নিকটে প্রেরিত বিখ্যাত নবী হজরত শুআইব আলাহিসাল্লাম। মুসা আলাহিসাল্লাম ইতিপূর্বে তার নাম কখনো শোনেননি বা তাকে চিনতেনও না। তার কাছে পৌঁছে মুসা তার জীবন বৃত্তান্ত সমস্ত বর্ণনা করলেন। শুআইব আলাহিসাল্লাম সব কিছু শুনে বললেন, ভয় করো না, তুমি জালেম সম্প্রদায়ের কবল থেকে মুক্তি পেয়েছ। এমন সময় দুই বালিকার মধ্যে একজন বলল, আব্বা, একে আপনি কর্মচারী হিসেবে রেখে দিন, কেননা আপনার কর্মসহায়ক হিসেবে সেই উত্তম হবে যে শক্তিশালী ও বিশ্বস্ত। তখন হজরত শুআইব আলাহিসাল্লাম মুসা আলাহিসাল্লামের দিকে লক্ষ্য করে বললেন, আমি আমার এই কন্যাদ্বয়ের একজনকে তোমার সাথে বিবাহ দিতে চাই। এটা এই শর্তে যে তুমি 8 বছর আমার বাড়িতে কর্মচারী থাকবে। তবে যদি 10 বছর পূর্ণ করো সেটা তোমার ইচ্ছা, আমি তোমাকে কষ্ট দিতে চাই না। আল্লাহ চাহেন তো তুমি আমাকে সদাচারী হিসেবে পাবে। মুসা বলল, আমার ও আপনার মধ্যে এই চুক্তি স্থির হলো। দুটি মেয়াদের মধ্যে থেকে যে কোনো একটি পূর্ণ করলে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকবে না। আমরা যা বলছি আল্লাহ তার উপরে তত্ত্বাবধায়ক। মূলত এটাই ছিল তাদের বিয়ের মোহরানা। সেই যুগে এই ধরনের রেওয়াজ অনেকের মধ্যেই চালু ছিল। ইতিপূর্বে হজরত ইয়াকুব আলাইসাল্লাম তার স্ত্রীর মোহরানা বাবদ 7 বছর শ্বশুরের বাড়িতে মেষ চড়িয়েছেন,
যেটা হজরত ইয়াকুব আলাইহিসসালামের জীবনীতেই আলোচনা করেছি। তো সময় গড়িয়ে এক সময় মেয়াদ পূর্ণ হয়ে গেল। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি চাকরির বাধ্যতামূলক 8 বছর এবং ঐচ্ছিক 2 বছর মেয়াদ পূর্ণ করেছিলেন, কেননা এটাই নবী চরিত্রের শোভনীয় যে কৃতজ্ঞতাস্বরূপ ঐচ্ছিক 2 বছরও তিনি পূর্ণ করবেন। উল্লেখ্য যে এই 10 বছরে মুসা আলাইহিসসালাম 2টি পুত্র সন্তান লাভ করেন এবং শ্বশুরের কাছ থেকে পান এক পাল দুম্বা। মোহরানার চুক্তি শেষ হওয়ার পর এখন স্বদেশে ফিরে যাওয়ার পালা। মিশরে রয়েছে পিতামাতা ভাই বোন সবাই, সুতরাং আল্লাহর প্রতি ভরসা করে স্ত্রী পরিবার নিয়ে মুসা আলাইহিসসালাম বের হয়ে পড়লেন পুনরায় মিশরের পথে। শুরু হলো আরেক পরীক্ষার পালা। পরিবারের কাফেলা নিয়ে মুসা রওনা হলেন স্বদেশ মিশরের দিকে। পথিমধ্যে মিশরের সীমান্তে অবস্থিত সিনাই পর্বতমালার তুর পাহাড়ের নিকটবর্তী স্থানে পৌঁছলে হঠাৎ স্ত্রীর প্রসব বেদনা শুরু হলো। এক্ষুনি প্রয়োজন আগুনের, কিন্তু কোথায় পাবেন আগুন? অনেকক্ষণ ধরে পাথরে পাথরে ঘষে বৃথা চেষ্টা করলেন। প্রচণ্ড শীতে ও তুষারপাতের কারণে পাথরে ঘষায় কাজ হলো না। তখন তিনি দিশেহারা হয়ে চারিদিকে দেখতে লাগলেন। হঠাৎ অনতিদূরে আগুনের হালকা নজর পড়ল। মুসা আলাইহিসসালাম আশায় বুক বাঁধলেন। স্ত্রী ও পরিবারকে বললেন, তোমরা এখানে অবস্থান করো, আমি আগুন দেখেছি। সম্ভবত আমি তা থেকে তোমাদের জন্য কিছু আগুন জ্বালিয়ে আনতে পারবো, অথবা সেখানে পৌঁছে পথের সন্ধান পাব। এ কথা শুনে মনে হয় যে মুসা আলাইহিসসালাম পথ হারিয়ে ফেলেছিলেন। পথিমধ্যে সিরিয়া অঞ্চলের শাসকদের পক্ষ থেকে প্রধান সড়কে বিপদের আশঙ্কা ছিল। তাই শ্বশুরের উপদেশ মোতাবেক তিনি পরিচিত রাস্তা ছেড়ে অপরিচিত রাস্তায় চলতে গিয়ে মরুভূমির মধ্যে তিনি পথ হারিয়ে ফেলেন এবং ডান দিকে চলে তুর পাহাড়ের পশ্চিম প্রান্তে গিয়ে পৌঁছলেন। মূলত এই পথ হারানোটাও ছিল আল্লাহর মহাপরিকল্পনারই অংশ। মুসা আলাইহিসসালাম আশার সাথে যতই আগুনের দিকে যান, আগুনের হলকা ততই পিছাতে থাকে। আশ্চর্য হয়ে তিনি দেখলেন সবুজ বৃক্ষের উপরে আগুন জ্বলছে, অথচ গাছের পাতা পুড়ছে না, বরং তার উজ্জ্বলতা আরও বেড়ে যাচ্ছে। বিস্ময়ের সাথে তিনি আগুনটির দিকে তাকিয়ে রইলেন। হঠাৎ এক গুরুগম্ভীর আওয়াজ কানে এলো তার চারপাশ থেকে। মনে হলো পাহাড়ের সকল প্রান্ত থেকেই একই সাথে আওয়াজ আসছে। মুসা আলাইহিসসালাম তখন অবস্থান করছিলেন তুর পাহাড়ের ডান দিকে তুবা উপত্যকায়। অতঃপর যখন তিনি আগুনের কাছে পৌঁছালেন, তখন আওয়াজ এলো, হে মুসা, আমি তোমার পালনকর্তা, অতএব তুমি তোমার জুতা খুলে ফেলো, তুমি পবিত্র উপত্যকা তুবায় রয়েছ। এরপর আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামকে তার ইবাদত করতে এবং আল্লাহ স্মরণে সালাত কায়েম করতে বলেন। এছাড়াও তিনি কিয়ামত বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেন, যেটা সূরা তাহার 13 থেকে 16 নম্বর আয়াতে আছে। এরপর আল্লাহ বলেন, হে মুসা, তোমার ডান হাতে ওটা কি? মুসা বললেন, এটা আমার লাঠি, এর উপরে আমি ভর দিই এবং এর দ্বারা আমার ছাগপালের জন্য গাছের পাতা ঝেড়ে নামাই। তাছাড়া এর দ্বারা আমার অন্যান্য কাজও চলে। আল্লাহ বললেন, হে মুসা, তুমি ওটা ফেলে দাও। অতঃপর তিনি ওটা মাটিতে ফেলে দিতেই তা সাপ হয়ে ছোটাছুটি করতে লাগলো। আল্লাহ বললেন, তুমি ওটাকে ধরো, ভয় পেও না, আমি এক্ষুনি ওকে পূর্ব অবস্থায় ফিরিয়ে দেব। এটি ছিল হজরত মুসা আলাইহিসসালামকে দেওয়া প্রথম মুজেজা, কেননা মিশর ছিল ওই সময় জাদুবিদ্যায় শীর্ষস্থানে অবস্থানকারী দেশ। সেখানকার শ্রেষ্ঠ জাদুকরদের হারিয়ে দেওয়ার মাধ্যমে নবুয়তের শ্রেষ্ঠ প্রমাণ করাই দরকার ছিল। সেজন্যই আল্লাহ মুসাকে সব দিক দিয়ে প্রস্তুত করে দিচ্ছিলেন। প্রথম মুজেজা প্রদান করার পর আল্লাহ তাকে দ্বিতীয় মুজেজা প্রদান করার উদ্দেশ্যে বললেন, তোমার হাত বগলে রাখো, তারপর দেখবে তা বের হয়ে আসবে উজ্জ্বল ও নির্মল আলো হয়ে অন্য একটি নিদর্শন রূপে। এটা এজন্য যে আমি তোমাকে আমার বিরাট নির্দেশনাবলীর কিছু অংশ দেখাতে চাই। আল্লাহ বলেন, আমি মুসাকে 9টি নিদর্শন প্রদান করেছিলাম। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতে উক্ত 9টি মুজেজা হচ্ছে: 1. মুসা আলাইহিসসালামের ব্যবহৃত লাঠি, যা নিক্ষেপ করা মাত্র অজগর সাপের মতো হয়ে যেত। 2. শুভ্র হাত, যা বগলের নিচ থেকে বের করলেই জ্যোতির্ময় হয়ে চমকাতে থাকত। 3. নিজের তোতলামি, যা মুসার প্রার্থনাক্রমে দূর করে দেওয়া হয়। 4. ফিরাউনি কওমের উপরে প্লাবনের গজব প্রেরণ। 5. অতঃপর পঙ্গপাল। 6. উকুন। 7. ব্যাং। 8. রক্ত।
এবং 9 নদী ভাগ করে তাকে সহ বনু ইসরায়েলকে সাগরডুবি থেকে নাজাত দান করা। আল্লাহ পাক হযরত মুসা আলাইহিসসালামকে নবুয়ত ও প্রধান দুটি মুজিজা দান করার পর নির্দেশ দিলেন যে, হে মুসা, তুমি ফেরাউনের কাছে যাও, সে উদ্ধত হয়ে গেছে। ভীত সন্ত্রস্ত মুসা বলল, হে আমার পালনকর্তা, আমার বক্ষ উন্মোচন করে দিন এবং আমার কাজ সহজ করে দিন। আমার জিহ্বা থেকে জড়তা দূর করে দিন, যাতে তারা আমার কথা বুঝতে পারে, এবং আমার পরিবারের মধ্য থেকে একজনকে আমার সাহায্যকারী নিযুক্ত করে দিন। আমার ভাই হারুনকে দিন। তার মাধ্যমে আমার কোমর শক্ত করুন এবং তাকে আমার কাজে অংশীদার করুন, যাতে আমরা বেশি বেশি করে আপনার পবিত্রতা ঘোষণা করতে পারি এবং অধিক পরিমাণে আপনাকে স্মরণ করতে পারি। আপনি তো আমাদের অবস্থা সবই দেখছেন। মুসা আলাহিসাল্লামের এই দীর্ঘ প্রার্থনার জবাবে আল্লাহ বলেন, হে মুসা, তুমি যা চেয়েছ সবই তোমাকে দেওয়া হলো। শুধু একবার কেন, আমি তোমার উপরে আরও একবার অনুগ্রহ করেছিলাম। এ কথা বলেই আল্লাহ মুসাকে তার জন্মের পর নদীতে ভাসিয়ে দেওয়ার ও ফেরাউনের ঘরে লালন পালন করার চমকপ্রদ কাহিনী শুনিয়ে দিলেন। ওদিকে মুসার প্রার্থনা কবুলের সাথে সাথে আল্লাহ হারুনকে মিশরে ওহির মাধ্যমে নবুয়ত প্রদান করলেন এবং তাকে মুসার আগমন বার্তা জানিয়ে দিলেন। সেই সাথে মুসাকে সার্বিক সহযোগিতা করার এবং মিশরের বাইরে এসে মুসাকে অভ্যর্থনা করার নির্দেশ দেওয়া হয়। হারুন আলাইহিসসালাম বনি ইসরায়েলের নেতৃবৃন্দকে নিয়ে এগিয়ে এসে যথাযথভাবে সে নির্দেশ পালন করলেন। তুবা প্রান্তরের উক্ত ঘটনা থেকে মুসা আলাহিসাল্লাম শুধুমাত্র নবী হলেন না, বরং তিনি হলেন কালিমুল্লাহ বা আল্লাহর সাথে বাক্যালাপকারী। যদিও শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে আল্লাহর সঙ্গে কথা বলেছেন, কিন্তু দুনিয়াতে এভাবে বাক্য আলাপের সৌভাগ্য কেবলমাত্র হজরত মুসা আলাহিসাল্লামের হয়েছিল। আল্লাহ বিভিন্ন নবীকে বিভিন্ন বিষয়ে বিশিষ্টতা দান করেছেন। যেমন আল্লাহ বলেন, হে মুসা, আমি আমার বার্তা পাঠানোর মাধ্যমে এবং আমার বাক্যালাপের মাধ্যমে তোমাকে লোকদের উপরে বিশিষ্টতা দান করেছি। অতএব আমি তোমাকে যা কিছু দান করলাম তা গ্রহণ করো এবং কৃতজ্ঞ থাকো। এভাবে মুসা আলাহিসাল্লাম হলেন কালিমুল্লাহ। মহান সৃষ্টিকর্তা আল্লাহর সাথে সরাসরি বাক্যালাপের পর মুসা আলাহিসাল্লাম এখানে তুর পাহাড়ের পাদদেশে কিছুদিন বিশ্রাম করলেন। অতপর মিশরের দিকে রওনা হলেন। সিনাই থেকে অনতি দূরে মিশর সীমান্তে পৌঁছে গেলে যথারীতি বড় ভাই হারুন আলাহিসাল্লাম ও তার অন্যান্য আত্মীয় স্বজন এসে তাদেরকে সাদর অভ্যর্থনা করে নিয়ে গেলেন। ফেরাউন ও তার পরিষদবর্গের বিরুদ্ধে অলৌকিক লাঠি ও আলোকিত হস্ততালুর দুটি নিদর্শন নিয়ে মুসা আলাহিসাল্লাম মিশরে পৌঁছলেন। আল্লাহ তাআলা মুসা ও হারুন আলাহিসাল্লামকে বললেন, তোমরা উভয়ে ফেরাউনের কাছে যাও। তোমরা তার কাছে গিয়ে নম্র ভাষায় কথা বলবে, তাতে হয়তো সে চিন্তা ভাবনা করবে অথবা ভীত হবে। তারা বলল, হে আমাদের পালনকর্তা, আমরা আশঙ্কা করছি যে সে আমাদের উপরে জুলুম করবে কিংবা উত্তেজিত হয়ে উঠবে। আল্লাহ বললেন, তোমরা ভয় করো না, আমি তোমাদের সাথে আছি। আমি তোমাদের সব কথা শুনব ও সব অবস্থা দেখব। তো আল্লাহর নির্দেশ মতে মুসা ও হারুন আলাহিসাল্লাম ফেরাউন ও তার সভাসদবর্গের নিকটে পৌঁছে গেলেন। অতপর মুসা ফেরাউনকে বললেন, হে ফেরাউন, আমি বিশ্বপ্রভুর পক্ষ থেকে প্রেরিত রাসূল। আল্লাহর পক্ষ থেকে যে সত্য এসেছে তার ব্যতিক্রম কিছু না বলার ব্যাপারে আমি দৃঢ়চিত্ত। আমি তোমাদের নিকটে তোমাদের পালনকর্তার নিদর্শন নিয়ে আগমন করেছি। অতএব তুমি বনী ইসরায়েলগণকে আমার সাথে পাঠিয়ে দাও। এছাড়াও মুসা আলাহিসাল্লাম ফেরাউনকে আরও বললেন, তুমি বনী ইসরায়েলদের উপরে নিপীড়ন করো না। আমরা আল্লাহর নিকট থেকে ওহী লাভ করেছি যে যে ব্যক্তি মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয় তার উপরে আল্লাহর আযাব নেমে আসে। এই কথা শুনে ফেরাউন তাচ্ছিল্যের সঙ্গে বলল, হে মুসা, তোমার পালনকর্তা কে? মুসা বললেন, আমার পালনকর্তা তিনি যিনি প্রত্যেক বস্তুকে তার যোগ্য আকৃতি দান করেছেন, অতপর পথ প্রদর্শন করেছেন। ফেরাউন বলল, তাহলে অতীত যুগের লোকদের অবস্থা কি? মুসা বললেন, তাদের খবর আমার প্রভুর কাছেই লিখিত আছে। মুসা আলাহিসাল্লাম ধৈর্যের সঙ্গে ফেরাউনকে বহুবার দাওয়াত ও উপদেশবাণী দেন, কিন্তু এটা ফেরাউনের মনে কোনো রেখাপাত করল না। বরং ফেরাউন তার সভাসদগণকে উদ্দেশ্য করে বলল, হে পারিষদবর্গ, আমি ছাড়া তোমাদের কোনো উপাস্য আছে বলে আমি জানি না। এরপর ফেরাউন
তার উজির হামানকে ডেকে বলল, হে হামান, তুমি ইট পোড়াও, অতঃপর আমার জন্য একটি প্রাসাদ নির্মাণ করো, যাতে আমি মুসার উপাস্যকে উকি মেরে দেখতে পারি। আমার ধারণা সে একজন মিথ্যাবাদী। কথা বলে ফেরাউন ও তার বাহিনী অন্যায়ভাবে অহংকারে ফেটে পড়ল। তারা ধারণা করল যে তারা কখনোই আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে না। অন্যত্র বর্ণিত হয়েছে, মুসা ও হারুন যখন ফেরাউনের কাছে গিয়ে দাওয়াত দিচ্ছিল, তখন ফেরাউন বাঁকা পথ ধরে প্রশ্ন করল। সে বলেছিল, আমরা কি তোমাকে শিশু অবস্থায় লালন পালন করিনি? তুমি কি জীবনের বহু বছর আমাদের মধ্যে কাটাওনি? আর তুমি করেছিলে হত্যাকাণ্ডের সেই অপরাধ। জবাবে মুসা বললেন, আমি তো সেই অপরাধ তখন করেছি যখন আমি ভ্রান্ত ছিলাম। বাঁকা প্রশ্ন করার পর ফেরাউন মুসাকে বলল, যদি তুমি আমার পরিবর্তে অন্যকে উপাস্যরূপে গ্রহণ করো, তবে আমি অবশ্যই তোমাকে কারাগারে নিক্ষেপ করব। মুসা বললেন, আমি তোমার কাছে কোনো স্পষ্ট নিদর্শন নিয়ে আসলে তবুও কি তুমি আমাকে কারাগারে নিক্ষেপ করবে? তখন ফেরাউন তাচ্ছিল্য ভরে বলল, হে মুসা, যদি তুমি কোনো নিদর্শন এনে থাকো তাহলে উপস্থিত করো, যদি তুমি সত্যবাদী হও। মুসা তখন নিজের লাঠি মাটিতে নিক্ষেপ করলেন। ফলে তৎক্ষণাৎ তা একটি জলজান্ত অজগর সাপে পরিণত হয়ে গেল। তারপর বগল থেকে নিজের হাত বের করলেন এবং তার সঙ্গে সঙ্গে দর্শকদের চোখে ধবধবে আলোকোজ্জ্বল দেখাতে লাগলো। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসুল ফুতুনে বলা হয়েছে যে, বিশাল ওই অজগর সাপটি যখন বিরাট হা করে ফেরাউনের দিকে এগিয়ে আসতে লাগলো, তখন ফেরাউন ভয়ে সিংহাসন থেকে লাফিয়ে মুসার কাছে গিয়ে আশ্রয় চাইল এবং তিনি তাকে আশ্রয় দিলেন। মুসার মুজেজা দেখে ফেরাউন ও তার পারিষদবর্গ দারুণভাবে ভীত হয়ে পড়েছিল। মুসার বিরুদ্ধে তারা আর টু শব্দ পর্যন্ত করেনি, কিন্তু রাজনৈতিক স্বার্থ বিবেচনা করে তারা তাদের লোকদের বলতে লাগলো যে, লোকটা বিজ্ঞ জাদুকর, সে তোমাদের এদেশ থেকে বের করে দিতে চায়। এই ব্যাপারে তোমাদের মত কি? লোকেরা ফেরাউনকে বলল, আপনি তাকে ও তার ভাইকে অবকাশ দিন এবং শহর ও নগরীসমূহের সর্বত্র খবর পাঠিয়ে দিন লোকদের জমা করার জন্য, যাতে তারা সকল বিজ্ঞ জাদুকরদের সমবেত করে। ফেরাউন মুসা আলাইহিস সালামকে বলল, হে মুসা, তুমি কি তোমার জাদুর জোরে আমাদের দেশ থেকে বের করতে এসেছ? তাহলে আমরাও তোমার মোকাবেলার জন্য অনুরূপ জাদু উপস্থিত করব। অতএব আমাদের ও তোমার মধ্যে একটি উন্মুক্ত প্রান্তরে ওয়াদার দিন ধার্য করো, যার খেলাপ আমরাও করব না, তুমিও করবে না। মুসা বললেন, তোমাদের ওয়াদার দিন হবে তোমাদের উৎসবের দিন এবং সেদিন পূর্বাহ্নেই লোকজন সমাবেত হবে। মুসা আলাহিসাল্লাম ও ফেরাউনের মাঝে জাদু প্রতিযোগিতার দিন ধার্য হওয়ার পর পয়গম্বর সুলভ দয়া প্রকাশের নেতাদের উদ্দেশ্যে বললেন, দুর্ভোগ তোমাদের, তোমরা আল্লাহর প্রতি মিথ্যারোপ করো না, তাহলে তিনি তোমাদেরকে আযাব দ্বারা ধ্বংস করে দেবেন। যারাই মিথ্যারোপ করে তারাই বিফল মনোরথ হয়। কিন্তু এতে কোনো ফলদায় হলো না। ফেরাউন উঠে গিয়ে তার সকল কলাকৌশল জমা করল, অতঃপর উপস্থিত হলো। এরপর জাদুকররা ফেরাউনের সামনে সমবেত হলো। ফেরাউন তাদেরকে মুসা আলাইহিস সালাম সম্পর্কে বলল। জাদুকররা তখন জিজ্ঞাসা করল, ব্যক্তিটি কি দিয়ে কাজ করে? সবাই বলল, সাপ দিয়ে। তখন জাদুকর লোকেরা বলল, আল্লাহর কসম, পৃথিবীতে আমাদের উপরে এমন কেউ নেই যে লাঠি ও রশিকে সাপ বানিয়ে কাজ করতে পারে। অতএব আমাদের জন্য কি বিশেষ পুরস্কার আছে যদি আমরা বিজয়ী হই? ফেরাউন বলল, হ্যাঁ, তখন অবশ্যই তোমরা আমার নিকটবর্তী লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। জাদুকররা উৎসাহিত হয়ে মুসাকে বলল, হে মুসা, হয় তুমি তোমার জাদুর লাঠি নিক্ষেপ করো, না হয় আমরা প্রথমে নিক্ষেপ করি। মুসা বললেন, তোমরাই নিক্ষেপ করো। অতঃপর তারা তাদের রশি ও লাঠি নিক্ষেপ করল। তখন লোকদের চোখগুলোকে ধাঁধিয়ে দিল এবং তাদের ভীত সন্ত্রস্ত করে তুলল ও এক মহাজাদু প্রদর্শন করল। তাদের জাদুর প্রভাবে মুসার মনে হলো যেন তাদের রশিগুলো ও লাঠিগুলো সাপের মতো ছোটাছুটি করছে। তাতে মুসার মনে কিছুটা ভীতির সঞ্চার হলো। এ অবস্থায় আল্লাহ ওহী নাজিল করে মুসাকে অভয় দিলেন এবং বললেন, তুমি বিজয়ী হবে। তোমার ডান হাতে যা আসে তা নিক্ষেপ করো, অর্থাৎ লাঠি নিক্ষেপ করো। তারা যা করেছে এটা তার সব কিছুকেই গ্রাস করে ফেলবে। তাদের ওসব তো জাদুর খেল মাত্র। বস্তুত জাদুকর যেখানেই থাকুক সে সফল হবে না। জাদুকররা যখন তাদের রশি ও লাঠি নিক্ষেপ করছিল, তখন তারা বলেছিল, ফেরাউনের মর্যাদার শপথ, আমরা অবশ্যই বিজয়ী হব। তারপর মুসা আলাইহিস সালাম আল্লাহর নামে লাঠি নিক্ষেপ করলেন। দেখা গেল তা বিরাট অজগর সাপের মতো রূপ ধারণ করল
এবং জাদুকরদের সমস্ত অলীক কীর্তিগুলোকে গ্রাস করতে থাকল। এইসব দৃশ্য দেখে যুগশ্রেষ্ঠ জাদুকরগণ বুঝে নিল যে মুসার এ জাদু আসলে জাদু না, কেননা জাদুর সর্বোচ্চ বিদ্যা তাদের কাছেই ছিল। মুসা তাদের চেয়ে বড় জাদুকর হলে এতদিন তার নাম শোনা যেত, তার উস্তাদের খবর জানা যেত। তাছাড়া যখন মুসা মিশরে ছিল তখন তাকে কখনো জাদু শিখতে বা জাদুকলা করতে দেখা যায়নি। জাদুর প্রতি কোনো আকর্ষণও দেখা যায়নি। তার পরিবারের মধ্যেও কোনো জাদুকর নেই। এভাবে হঠাৎ করে কেউ বিশ্বসেরা জাদুকর হয়ে যেতে পারে না। নিশ্চয়ই এর মধ্যে কোনো অলৌকিক সত্তার নিদর্শন রয়েছে, যেটা আয়ত্ত করা মানুষের ক্ষমতার বাইরে। আল্লাহ বলেন, অতঃপর সত্য প্রতিষ্ঠিত হলো এবং বাতিল হয়ে গেল তাদের সমস্ত জাদুকর্ম। এভাবে তারা সেখানেই পরাজিত হলো এবং লজ্জিত হয়ে ফিরে গেল। অতঃপর তারা সিজদায় পড়ে গেল এবং বলে উঠল, আমরা বিশ্বচরাচরের পালনকর্তার উপরে বিশ্বাস স্থাপন করলাম, যিনি মুসা ও হারুনের রব। পরাজয়ের এই দৃশ্য দেখে ফেরাউন নিজেকে সামাল দেওয়ার জন্য এবং লাখো জনতার মনোবল চাঙ্গা রাখার জন্য জাদুকরদের উদ্দেশ্যে বলল, আমার অনুমতি দানের পূর্বেই তোমরা তাকে মেনে নিলে? নিশ্চয়ই মুসা তোমাদের প্রধান, যে তোমাদের জাদু শিক্ষা দিয়েছে। এরপর ফেরাউন সম্রাট সুলভ হুমকি দিয়ে তাদেরকে বলল, শীঘ্রই তোমরা তোমাদের পরিণাম ফল জানতে পারবে। আমি অবশ্যই তোমাদের হাত ও পা বিপরীত দিক থেকে কেটে ফেলব এবং তোমাদের সবাইকে শুলে চড়াবো। এই কথার জবাবে জাদুকররা বলল, কোনো ক্ষতি নেই, আমরা আমাদের পালনকর্তার কাছে প্রত্যাবর্তন করব। আশা করি আমাদের পালনকর্তা আমাদের ত্রুটি উচ্যুতি ক্ষমা করবেন। উল্লেখ্য যে জাদুকরের সাথে মোকাবেলার এই দিনটি ছিল 10ই মুহররম আশুরার দিন। তবে কোনো কোনো বিদ্বান বলেছেন এটি ছিল তাদের ঈদের দিন, কেউ বলেছেন বাজারের দিন, কেউ বলেছেন নববর্ষের দিন। ফেরাউন সাথে সাথে জাদুকরদের হাত পা বিপরীতভাবে কেটে অতঃপর খেজুর গাছের সাথে শুলে চড়িয়ে হত্যা করার আদেশ দিল। ফেরাউন ভেবেছিল যে এতে জাদুকররা ভীত হয়ে পড়বে এবং তার কাছে প্রাণ ভিক্ষা চাইবে, কিন্তু ফল হলো উল্টো। জাদুকররা এক বাক্যে দ্ব্যর্থহীন কণ্ঠে আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠতা ও চিরস্থায়িতার কথা ঘোষণা করে। হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস, উবাইদ ইবনে উমাইর ও অন্যান্য বিদ্বানগণ বলেন, যারা সকালে জাদুকর ছিল তারা সন্ধ্যায় শহীদ হয়ে মৃত্যুবরণ করল। আল্লাহ বলেন, ফেরাউন ও তার পরিষদবর্গের নির্যাতনের ভয়ে তার সম্প্রদায়ের কিছু লোক ব্যতীত তার প্রতি কেউ ঈমান আনেনি। আর ফেরাউন তার দেশে ছিল পরাক্রান্ত এবং সে ছিল সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত। জাদুকরদের সঙ্গে মোকাবেলার সময় ফেরাউনের নেককার স্ত্রী ও মুসার পালক মাতা আসিয়া উক্ত মোকাবেলার ফলাফলের জন্য খুবই উদ্গ্রীব ছিলেন। যখন মুসা ও হারুনের বিজয়ের সংবাদ শোনা গেল তখন ফেরাউন পত্নী আসিয়া দেরি না করে বলে ওঠেন, আমি মুসা ও হারুনের পালনকর্তার উপরে ঈমান আনলাম। নিজ স্ত্রীর ঈমানের এই খবর শুনে রাগে অগ্নিশর্মা হয়ে ফেরাউন তাকে মর্মান্তিকভাবে নির্যাতনের মাধ্যমে হত্যা করে। মৃত্যুর পূর্বে বিবি আসিয়া কাতর কণ্ঠে স্বীয় প্রভুর নিকটে প্রার্থনা করেন। যেমন আল্লাহ বলেন, আল্লাহ ঈমানদারগণের জন্য দৃষ্টান্ত বর্ণনা করেন ফেরাউনের স্ত্রীর, যখন সে বলেছিল, হে আমার পালনকর্তা, তোমার নিকটে জান্নাতে আমার জন্য একটি গৃহ নির্মাণ করো। আমাকে ফেরাউন ও তার পরিষদবর্গের হাত থেকে উদ্ধার করো এবং আমাকে জালেম সম্প্রদায়ের কবল থেকে মুক্তি দাও। মুসা আলাহিসাল্লামের উপরে ঈমান আনয়নকারী আসিয়াকে শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের শ্রেষ্ঠ 4 জন মহিলার মধ্যে সামিল করেছেন। উক্ত 4 জন মহিলা হলেন: 1. ফেরাউনের স্ত্রী আসিয়া বিনতে মুজাহিম। 2. ঈসা আলাইহিসসালামের মা মারিয়াম বিনতে ইমরান। 3. হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী খাদিজা বিনতে খুয়াইলিদ। এবং 4. হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতিমা বিনতে মুহাম্মদ। জাদুর পরীক্ষায় পরাজিত হওয়ার পর ফেরাউনের আক্রোশ গিয়ে পড়ল বনি ইসরায়েলের নিরীহ মানুষদের ওপর। ফেরাউন বলল, আমি এখনই টুকরো টুকরো করে হত্যা করব ওদের পুত্র সন্তানদের এবং বাঁচিয়ে রাখব ওদের কন্যা সন্তানদের, আর আমরা তো ওদের উপরে সব দিক দিয়েই প্রবল। মুসা আলাহিসাল্লামের জন্মকালে ফেলে আসা সেই নবজাতক পুত্র হত্যা করার সেই কাহিনীর আবার পুনরাবৃত্তি হলো। বনু ইসরায়েলগণ মুসা আলাহিসাল্লামের কাছে এসে অনুযোগের সুরে বলল,
তোমার আগমনের পূর্বেও আমাদেরকে নির্যাতন করা হয়েছে, আবার এখন তোমার আগমনের পরেও তাই করা হচ্ছে। তাহলে এখন আমাদের উপায় কি? তখন মুসা আলাহিসাল্লাম ভীত সন্ত্রস্ত লোকদের সান্ত্বনা দিয়ে বললেন, তোমাদের পালনকর্তা শীঘ্রই তোমাদের শত্রুদের ধ্বংস করে দেবেন এবং তোমাদেরকেই দেশে প্রতিনিধিত্ব দান করবেন। তারপর দেখবেন তোমরা কেমন কাজ করো। এছাড়াও মুসা আলাহিসাল্লাম তাদেরকে আল্লাহর কাছে প্রার্থনা করতে এবং ধৈর্য ধারণ করতে বললেন। পুত্র শিশু হত্যাকাণ্ডের সাথে সাথে ফেরাউন বনি ইসরায়েলদের ইবাদত গৃহসমূহ ধ্বংস করার নির্দেশ দেয়। বনি ইসরায়েলদের ধর্মীয় বিধান এই ছিল যে তাদের সবাইকে বাধ্যতামূলকভাবে ধর্মীয় উপাসনালয়ে গিয়ে উপাসনা করতে হতো। সুতরাং এগুলো ভেঙে দেওয়ার কারণে বনি ইসরায়েলগণ দিশেহারা হয়ে পড়ে। এই সময় মুসা ও হারুনের প্রতি আল্লাহ পাক নির্দেশ পাঠান। তিনি বলেন, আর আমি নির্দেশ পাঠালাম মুসা ও তার ভাইয়ের প্রতি যে তোমরা তোমাদের সম্প্রদায়ের জন্য মিশরের মাটিতে বাসস্থান নির্ধারণ করো এবং তোমাদের ঘরগুলোকে কিবলামুখী করে তৈরি করো ও সেখানে সালাত কায়েম করো এবং মুমিনদের সুসংবাদ দাও। এই বিধান নাজিলের ফলে বনু ইসরায়েলগণ নিজ নিজ ঘরেই সালাত আদায়ের সুযোগ লাভ করে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাদেরকে যে কিবলার দিকে ফিরে সালাত আদায় করতে নির্দেশ দেন সেটা ছিল কাবা শরীফ। এরপর ফেরাউনের বিরুদ্ধে মুসা আলাহিসাল্লাম বদদোয়া করলেন। মুসা ও হারুনের দোয়া আল্লাহ তাআলা কবুল করলেন, কিন্তু তার বাস্তবায়ন সঙ্গে সঙ্গে করলেন না, বরং সময় নিলেন অনন্য 20 বছর। এই সময়কালের মধ্যে আল্লাহ তাআলা মুসা আলাহিসাল্লামকে প্রধান 9টি মুজেজা দান করেন। তবে প্লেগ মহামারী সহ মোট নিদর্শনের সংখ্যা দাঁড়ায় 10টি। এছাড়াও মুসা আলাহিসাল্লামের ব্যক্তিগত তোতলামি দূর হওয়া বাদ দিয়ে মোট 8টি নিদর্শন আছে, যেগুলো এখন পর্যায়ক্রমে আলোচনা করা হবে। ভালোভাবে জেনে নিন। মুসা আলাহিসাল্লামের দোয়া কবুল হওয়ার পর ফেরাউনি সম্প্রদায়ের উপরে নিদর্শন হিসেবে দুর্ভিক্ষের গজব নেমে আসে। আল্লাহ বলেন, তারপর আমি পাকড়াও করলাম ফেরাউনের অনুসারীদেরকে দুর্ভিক্ষের মাধ্যমে এবং ফল ফসলের ক্ষয়ক্ষতির মাধ্যমে, যাতে তারা উপদেশ হাসিল করে। কিন্তু ফেরাউনি সম্প্রদায় এতে আল্লাহ শুকরিয়া আদায় না করে বরং অহংকারে স্ফীত হয়ে এতে মুসা আলাহিসাল্লামকেই দায়ী করল। তারা উদ্ধত্তভাবে মুসা আলাহিসাল্লামকে বলে, আমাদের উপরে জাদু করার জন্য তুমি যে নিদর্শনই নিয়ে আসো না কেন, আমরা তোমার উপরে কোনো মতেই ঈমান আনব না। দুর্ভিক্ষের পরে মুসা আলাহিসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেন এবং মাঠগুলো ফল ফসল দ্বারা আবার ভরে যায়। কিন্তু ফেরাউনি সম্প্রদায় পিছনের কথা আবার ভুলে যায়। ফলে তাদের উপরে গজব আকারে প্লাবন ও জলোচ্ছ্বাস নেমে আসে, যেটা তাদের মাঠঘাট, বাগান ফসল ও বাড়িঘর সব ভাসিয়ে নিয়ে যায়। এতে ভীত হয়ে তারা আবার মুসা আলাহিসাল্লামের কাছে এসে কান্নাকাটি শুরু করে দেয়। মুসা আলাহিসাল্লাম তাদের জন্য দোয়া করে এবং তারা তুফান থেকে মুক্তি পায়। কিন্তু তারা আবার অহংকারে মত্ত হয়ে বনি ইসরায়েলদের উপরে জুলুম অত্যাচার শুরু করে। ফলে নেমে এলো তৃতীয় গজব। একদিন হঠাৎ করে হাজার হাজার পঙ্গপাল কোত্থেকে ঝাঁকে ঝাঁকে এসে ফেরাউনদের সব ফসল খেয়ে সাফ করে ফেলল। এমনকি কাঠের দরজা জানালা, আসবাবপত্র পর্যন্ত খেয়ে শেষ করল। অথচ পাশাপাশি বনি ইসরায়েলদের ঘরবাড়ি, শস্যভূমি ও বাগবাগিচা সবই সুরক্ষিত ছিল। এবারও ফেরাউনি সম্প্রদায় ছুটে এসে মুসা আলাহিসাল্লামের কাছে নিবেদন করতে থাকে যাতে গজব চলে যায়। তারা এবার পাকা ওয়াদা করল যে তারা ঈমান আনবে ও বনি ইসরায়েলদের মুক্তি দেবে। এরপর গজব চলে গেলে তারা পুনরায় প্রতিজ্ঞা ভঙ্গ করল এবং পূর্বের মতো উদ্ধত প্রদর্শন শুরু করল। ফলে নেমে এলো পরবর্তী গজব, উকুন। উকুন সাধারণত মানুষের মাথার চুলে জন্মে থাকে, তবে এখানে ব্যাপক অর্থে ঘুন পোকা ও কেড়ি পোকাকে গণ্য করা হয়েছে, যা ফেরাউনিদের সকল প্রকার কাঠের খুঁটি, দরজা জানালা, খাট পলঙ্ক ও আসবাবপত্র এবং খাদ্যশস্যে লেগেছিল। তাছাড়া দেহের সবখানে সর্বদা উকুনের কামড়ে তারা অতিষ্ঠ হয়ে উঠল। আবার মুসা আলাহিসাল্লামের দোয়ার মাধ্যমে উকুন থেকে তারা মুক্তি পেল, কিন্তু তাদের অভ্যাস বদলালো না। তারা লোকদের বোঝাতে লাগলো যে এই সবই মুসার জাদুর খেল। ফলে এবার নেমে এলো ব্যাঙের গজব। ব্যাঙে ব্যাঙে ভরে গেল তাদের ঘরবাড়ি, হাঁড়ি পাতিল, জামা কাপড়, বিছানাপত্র সব কিছু। বসতে ব্যাঙ, খেতে ব্যাঙ, চলতে ব্যাঙ, গায়ে মাথায় সবখানে ব্যাঙের লাফালাফি। কোনো জায়গায় বসা মাত্র শত শত ব্যাঙের নিচে তারা তলিয়ে যেত। এই নরম জীবটির সরস অত্যাচারে পুরো ফেরাউনি জনপদ পাগল পরা হয়ে উঠল
এবার তারা পাকাপাকিভাবে মুসা আলাহিসাল্লামের কাছে এসে ওয়াদা করল যে আযাব চলে যাওয়ার সাথে সাথে তারা ঈমান আনবেই। কিন্তু এবারও তারা আগের মতোই করল। ফলে পুনরায় নতুন গজব আসলো। এবার এলো রক্ত। হঠাৎ একদিন রক্তের ছড়াছড়ি দেখা গেল। খাদ্য ও পানপাত্রের রক্ত, কুয়া ও পুকুরের রক্ত, তরিতরকারিতে রক্ত, কলসি বালতিতে রক্ত। একই সাথে খেতে বসে বনু ইসরায়েলের থালাবাটি স্বাভাবিক, কিন্তু ফেরাউনি কিপ্তির থালাবাটি রক্তে ভরা। পানি মুখে নেওয়া মাত্র গ্লাস ভর্তি রক্ত। অহংকারী নেতারা বাধ্য হয়ে বনি ইসরায়েলের বাড়িতে এসে খাদ্য ও পানি ভিক্ষা চাইত, কিন্তু যখনই সেগুলো তারা হাতে নিত অমনি সেগুলো রক্তে পরিবর্তিত হয়ে যেত। ফলে তাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল। না খেয়ে তাদের মধ্যে হাহাকার পড়ে গেল। ফলে আবার তারা মুসা আলাহিসাল্লামের শরণাপন্ন হলো এবং আগের মতোই করল। আল্লাহ তাআলা বলেন, তারপরেও তারা গর্ব করতে লাগলো। বস্তুত তারা ছিল পাপাসক্ত জাতি। ফলে এবার নেমে এলো প্লেগ মহামারী। অনেকে এটাকে বসন্ত রোগ বলেছেন। এই রোগে অল্প দিনেই তাদের 70,000 লোক মারা যায়, অথচ বনি ইসরায়েলরা ভালো থাকে। কিন্তু এটাকেও জাহিল নেতারা জাদু বলে তাচ্ছিল্য করত। প্লেগ মহামারীর কারণে ব্যাপক প্রাণহানি হলে তারা আবার মুসা আলাহিসাল্লামের কাছে এসে হাত জোর করে ক্ষমা চাইতে লাগলো। মুসা আলাহিসাল্লামের দোয়ায় আযাব চলে গেল, কিন্তু তারা আবারও ওয়াদা ভঙ্গ করল। ফলে তাদের জন্য চূড়ান্ত ধ্বংস অবধারিত হয়ে গেল। আল্লাহ বলেন, যাদের ব্যাপারে তোমার প্রভুর সিদ্ধান্ত নির্ধারিত হয়ে গেছে তারা ঈমান আনবে না। যদি তাদের সামনে সমস্ত নির্দেশনাবলী এসে উপস্থিত হয়, তবুও যতক্ষণ না তারা দেখতে পায় বেদনাদায়ক আযাব, এরপর তাদের চূড়ান্ত ধ্বংস অনিবার্য হয়ে ওঠে। আল্লাহ পাক বলেন, আমি মুসার প্রতি ওহী করলাম যে আমার বান্দাদের নিয়ে রাত্রিবেলা বের হয়ে যাও এবং তাদের জন্য সমুদ্রের শুষ্ক পথ নির্ধারণ করো। পিছন থেকে এসে তোমাদের ধরে ফেলার আশঙ্কা করো না এবং ভয় করো না। আল্লাহর হুকুম পেয়ে মুসা আলাহিসাল্লাম রাত্রিবেলা বনু ইসরায়েলদের নিয়ে রওনা হলেন। তারা রওনা হয়েছিলেন সমুদ্রের দিকে। এই সমুদ্র যে কোনটা ছিল এই ব্যাপারে মুফতি মোহাম্মদ শফি তাফসির রুহুল মাআনির বরাত দিয়ে 860 পৃষ্ঠায় লিখেন যে ওটা ছিল ভূমধ্যসাগর। একই তাফসিরে 479 পৃষ্ঠায় লিখেছেন ওটা ছিল লোহিত সাগর। কিন্তু মাওলানা মৌদুদি খ্যাতনামা পাশ্চাত্য মনীষী লুইস গোল্ডিংয়ের মতে ওটা ছিল লোহিত সাগর সংলগ্ন তিক্তহ্রদ। মুসার নবুতি জীবনে এটা ছিল একটি চূড়ান্ত পরীক্ষা। পিছনে ফেরাউনের হিংস্র বাহিনী আর সামনে অথই সাগর। এই কঠিন সময়ে বনি ইসরায়েলের আতঙ্ক ও হাহাকারের মধ্যেও মুসা ছিলেন স্থির ও নিষ্কম্প। দৃঢ়ভাবে তিনি আল্লাহর উপরে অটল বিশ্বাস রাখেন এবং সাথীদের সান্ত্বনা দিয়ে আল্লাহর রহমত কামনা করেন। আল্লাহ বলেন, সূর্যোদয়ের সময় তারা তাদের পশ্চাৎধাবন করল। অতপর যখন উভয় দল পরস্পরকে দেখল তখন মুসার সঙ্গীরা বলল, আমরা তো এবার নিশ্চিত ধরা পড়ে গেলাম। তখন মুসা আলাহিসাল্লাম বললেন, কখনোই না। আমার সাথে আছেন আমার পালনকর্তা, তিনি আমাকে সত্য পথ দেখাবেন। অতপর আমি মুসাকে আদেশ করলাম, তোমার লাঠি দিয়ে সমুদ্রকে আঘাত করো। ফলে তা বিদীর্ণ হয়ে গেল এবং প্রত্যেক ভাগ বিশাল পাহাড় সদৃশ হয়ে গেল। ইতিমধ্যে আমি সেখানে অপর দলকে অর্থাৎ ফেরাউন ও তার সেনাবাহিনীকে পৌঁছে দিলাম এবং মুসা ও তার সঙ্গীদের সবাইকে বাঁচিয়ে দিলাম। অতপর অপর দলটিকে ডুবিয়ে দিলাম। তাফসিরগণ বলেছেন 12টি গোত্রের জন্যে 12টি ভাগ হিসেবে 12টি রাস্তা হয়ে যায়। প্রত্যেক ভাগের লোকেরা পানির দেওয়াল ভেদ করে পরস্পরকে দেখতে পায় ও কথা বলতে পারে, যাতে তারা ভীত না হয়ে পড়ে। তবে এগুলো কল্পনা না করলেও চলে, বরং কুরআনী বক্তব্যের মাধ্যমে ঈমান আনাই যথেষ্ট। ফেরাউন যখন দেখল যে মুসা ও বনী ইসরায়েলগণ সাগর পাড়ি দিয়ে চলে যাচ্ছে, তখন ফেরাউন তার দলবল নিয়ে শুকনো সাগরের বুকে ঝাঁপিয়ে পড়ল। পিছনে ফেরাউনের বিশাল বাহিনীর সবাই সাগরে নেমে গেল। তাফসিরগণ উল্লেখ করেন, হজরত জিবরাইল আলাইহিসসালাম একটি আকর্ষণীয় মাদি ঘোড়ার উপরে সওয়ার হন এবং ফেরাউন যে ঘোড়ার উপরে সওয়ার ছিল তার সামনে দিয়েই সমুদ্রের দিকে অগ্রসর হন। ফেরাউন যে ঘোড়াটির উপরে ছিল সেই ঘোড়াটি জিবরাইল আলাইহিসসালামের মাদি ঘোড়ার প্রতি আকৃষ্ট হয়ে যায় এবং ফেরাউনের ঘোড়াটি উক্ত ঘটকির পিছন পিছন ছুটতে থাকে। জিবরাইল আলাইহিসসালাম ঘোড়াটি নিয়ে সমুদ্রের ভিতরে ঢুকে পড়ে। ফেরাউনের ঘোড়াটিও দ্রুত সামনের দিকে অগ্রসর হতে লাগলো। ঘোড়ার উপর ফেরাউনের আর কোনো নিয়ন্ত্রণ রইল না।
ফেরাউনের সেনাবাহিনীও ফেরাউনকে সামনে অগ্রসর হতে দেখে তার পিছন পিছন সমুদ্রে ঢুকে গেল। যখন তারা পরিপূর্ণভাবে সমুদ্রে ঢুকে গেল, তখন মুসা আলাহিসাল্লাম ও বনু ইসরায়েলরা সমুদ্র পার হয়ে গেল। আল্লাহ তাআলা মুসা আলাহিসাল্লামকে আদেশ করলেন তিনি যেন তার লাঠি দিয়ে পুনরায় সমুদ্রে আঘাত করেন। তিনি সমুদ্রে আঘাত করলেন, তখন সমুদ্র পূর্বের আকার ধারণ করে ফেরাউন ও তার সেনাবাহিনীর মাথার উপর দিয়ে প্রবাহিত হলো। ফলে তাদের কেউই আর রক্ষা পেল না, সকলেই ডুবে মরল। আল্লাহ বলেন, অতঃপর ফেরাউন তার সৈন্যবাহিনী নিয়ে তাদের পশ্চাদ্ধাবন করল, কিন্তু সমুদ্র তাদেরকে সম্পূর্ণরূপে গ্রাস করে ফেলল। ফেরাউন যখন নিজের ধ্বংস প্রত্যক্ষ করল, তখন সে কোণঠাসা হয়ে পড়ল এবং তার মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেল। তখন ফেরাউন বিনম্র কণ্ঠে তওবা করল এবং এই সময় ঈমান আনয়ন করল, যখন তার ঈমান কারো উপকারে আসে না। আল্লাহ বলেন, অতঃপর যখন ফেরাউন ডুবতে লাগলো, তখন বলে উঠল, আমি ঈমান আনছি এই বিষয়ে যে সেই সত্তা ব্যতীত কোনো উপাস্য নেই যার উপরে ঈমান এনেছে বনু ইসরায়েলগণ, এবং আমি আত্মসমর্পণকারীদের একজন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আলাইহিসসালাম তখন আশঙ্কা করছিলেন যে আল্লাহ তাআলার রহমত আল্লাহ তাআলার গজবের উপরে প্রাধান্য না পেয়ে যায়। সেই জন্য জিবরাইল আলাইহিসসালাম তখন তার পাখা দিয়ে কালো মাটি তুলে ফেরাউনের মুখে ছুঁড়ে মারল, যাতে করে তার মুখ ঢাকা পড়ে যায়। শেষ সময় ফেরাউন যখন ঈমান আনার কথা বলল, তখন আল্লাহ বলেন, এখন একথা বলছো, অথচ তুমি ইতিপূর্বে নাফরমানি করেছিলে এবং পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত ছিলে। অতএব আজকের দিনে আমি তোমার দেহকে বাঁচিয়ে দিচ্ছি, যাতে তোমার পশ্চাৎবর্তীদের জন্য নিদর্শন হতে পারে। আর নিঃসন্দেহে বহু লোক আমার মহাশক্তির প্রতি লক্ষ্য করে না। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ মুফাসসিরগণ বর্ণনা করেন যে বনী ইসরায়েলের কেউ কেউ ফেরাউনের মৃত্যুর ব্যাপারে সন্দেহ পোষণ করছিল এবং তারা বলেছিল ফেরাউন কখনো মরবে না। এজন্য আল্লাহ তাআলা সমুদ্রকে নির্দেশ দেন যাতে ফেরাউনকে কোনো একটি উঁচু জায়গায় নিক্ষেপ করে। কেউ কেউ বলেন এর অর্থ পানির উপরে, আবার কেউ কেউ বলেন মাটির একটি ঢিবির উপরে। ফেরাউনের গায়ে ছিল তার বর্ম, যা ছিল সুপরিচিত, যাতে ফেরাউনের লাশ বনী ইসরায়েলরা সহজেই চিনতে পারে এবং আল্লাহ তাআলার কুদরতের পরিচয় পেতে পারে। ফলে মুসা আলাহিসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন। তখন আল্লাহ ফেরাউনের প্রাণহীন দেহ বের করে দিলেন। অতঃপর মুসা আলাহিসাল্লামের সাথী বনু ইসরায়েলরা নিশ্চিন্ত হলো। উল্লেখ্য যে ফেরাউনের মমিকৃত দেহ অক্ষতভাবে 1907 সালে পাওয়া যায় এবং বর্তমানে তা মিশরের পিরামিডে রক্ষিত আছে। এতে একথাও প্রমাণিত হয় যে ফেরাউনের সময় মিশরীয় সভ্যতা অনেক উন্নত ছিল। তাদের সময়ে লাশ মমি করার মতো বৈজ্ঞানিক কলাকৌশল আবিষ্কৃত হয়। এছাড়া পিরামিড, স্ফিংস এগুলো হাজার হাজার বছর ধরে আজও মানুষের কাছে বিস্ময়কর হয়ে আছে। বস্তুত এই সম্পর্কে আল্লাহ তাআলাই অবগত। উল্লেখ্য যে ফেরাউনের সাগরডুবি ও মুসার মুক্তিলাভের এই অলৌকিক ঘটনা ঘটেছিল 10ই মুহররমের আশুরার দিন। এই দিনের স্মরণে আল্লাহ শুকরিয়া স্বরূপ মুসা আলাইহিসসালাম ও বনী ইসরায়েলগণ প্রতি বছর এই দিনে একটি নফল সিয়াম পালন করেন। মুসা আলাইহিসসালাম ফেরাউনের হাত থেকে গোটা বনী ইসরায়েল জাতিকে বাঁচিয়েছিলেন। আল্লাহ প্রদত্ত হজরত মুসা আলাইহিসসালামের মুজিজার মাধ্যমে ফেরাউনকে লোহিত সাগরে ডুবানোর পর বনী ইসরায়েল জাতি স্বস্তি পেয়েছিল। গোটা ফেরাউনি গোষ্ঠীকে সাগরে ডুবে মরার দৃশ্য তারা নিজের চোখে দেখেছিল। সিরিয়াতে আসার পথে বনী ইসরায়েলরা একটা এলাকার ওপর দিয়ে যাচ্ছিল। সেই এলাকার লোকজন বিভিন্ন মূর্তি পূজায় লিপ্ত ছিল। তাদের পূজা অর্চনার জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান দেখে বনী ইসরায়েলদের মন সেদিকে আকৃষ্ট হলো এবং তারা মুসা আলাইহিসসালামের কাছে গিয়ে আবেদন করল, তাদের মূর্তির মতো আমাদের জন্য একটি মূর্তি বানিয়ে দিন। মুসা আলাইহিসসালাম বললেন, তোমরা দেখছি মূর্খতায় লিপ্ত জাতি। মুসা আলাইহিসসালাম বলেন, এরা যে কাজে নিয়োজিত রয়েছে তা ধ্বংস হবে এবং যা কিছু তারা করছে তা সবই বাতিল। তিনি আরও বলেন, আমি কি তোমাদের জন্য আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্যের সন্ধান করব? অথচ আল্লাহ তোমাদেরকে সারা বিশ্বের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। মুসা আলাইহিসসালাম তার কওম বনু ইসরায়েলকে তাদের মূর্খতাস্বরূপ আচরণের জন্য ধমকানোর পর তাদের হুঁশ ফিরল এবং বনী ইসরায়েলরা আপাতত সেগুলো থেকে বিরত থাকলো। এরপর আল্লাহ তাআলা হজরত মুসা আলাইহিসসালামকে ওহীর মাধ্যমে ওয়াদা করলেন যে
তাকে 70 কিতাব প্রদান করা হবে। এবং এই জন্য আল্লাহ মুসা আলাহিসাল্লামকে বনী ইসরায়েলদের সাথে নিয়ে তুর পাহাড়ের দক্ষিণ পাশে চলে আসতে বলেন। মুসা আলাহিসাল্লাম যখন তুর পাহাড়ের দিকে রওনা হচ্ছিলেন, তখন তিনি তার ভাই হারুন আলাহিসাল্লামকে তার কম বনী ইসরায়েলের দায়িত্ব দিয়ে গেলেন। মুসা আলাহিসাল্লাম তাদেরকে তার পিছন পিছন আসতে বলেন এবং মুসা আলাহিসাল্লাম নিজে আগে চলে যান। তুর পাহাড়ের কাছে গিয়ে মুসা আলাহিসাল্লাম 40 দিন সিয়াম ও ইতেকাফ কাটানোর পরে তাওরাত লাভ করেন। মুসা আলাহিসাল্লাম ধারণা করেছিলেন যে তার কম বনী ইসরায়েল নিশ্চয়ই তার পিছে পিছে এসে তুর পাহাড়ের পাশেই কোনো স্থানে শিবির স্থাপন করেছে, কিন্তু তার ধারণা সম্পূর্ণ ভুল ছিল। এদিক থেকে একটি বড় ঘটনা ঘটে গেল। সামিরী নামক একজন ব্যক্তি বনী ইসরায়েলকে পথভ্রষ্ট করেছিল। ফেরাউনের ধ্বংসের পূর্বে মুসা আলাহিসাল্লামের সম্প্রদায় বনী ইসরায়েলরা ফেরাউনি সম্প্রদায়ের কাছ থেকে বিভিন্ন অলংকার ধার নেয় এবং বলে যে আমরা ঈদ উৎসব পালন করতে যাচ্ছি, 2-1 দিনের মধ্যে ফিরে এসেই আমরা তোমাদের সব অলংকার ফেরত দিয়ে দেব। কিন্তু সাগর পার হওয়ার পর ফেরাউন ও তার সম্প্রদায়েরা যখন ধ্বংস হয়ে যায়, তখন অলংকারগুলো বনী ইসরায়েলদের কাছেই থেকে যায়। তখন সামিরী নামক একজন ব্যক্তি, যে ছিল মুসা আলাহিসাল্লামের কপট বিশ্বাসী এবং যে মুসা আলাহিসাল্লামের মুজেজাতে হিংসা করত, সে মনে মনে এক ফন্দি আঁটল। সে চাইল যে তার এই ফন্দির দ্বারা বনী ইসরায়েলকে সে পথভ্রষ্ট করবে। তো মুসা আলাহিসাল্লাম যখন সম্প্রদায়ের দায়িত্ব হারুন আলাহিসাল্লামের কাছে দিয়ে আগে আগে তুর পাহাড়ে চলে যান, তখনই সামেরি সুযোগ বুঝে তার ফন্দি কাজে লাগায়। মূলত সামেরি ছিল অত্যন্ত চতুর। সামেরি আগে থেকেই মুসা আলাহিসাল্লামের সমস্ত মুজেজার প্রতি লক্ষ্য করত। ফেরাউনকে যেদিন ডুবিয়ে মারা হয়, সেদিন জিব্রাইল আলাহিসাল্লাম একটি ঘোড়ার ওপর সওয়ার হয়েছিলেন। সামেরি সেই ঘোড়াকে অনুসরণ করছিল। সামেরি দেখছিল যে জিব্রাইলের ঘোড়ার পা মাটির যেই স্থানে পড়ছে, সেই স্থানের মাটি সজীব হয়ে উঠছে ও তাতে জীবনের স্পন্দন জেগে উঠছে। তখন সামেরি সবার চোখে ফাঁকি দিয়ে এক মুঠো মাটি সেখান থেকে তুলে নেয় এবং সেই মাটিটুকু সযত্নে নিজের কাছে রেখে দেয়। মুসা আলাহিসাল্লাম যখন বনী ইসরায়েলকে ছেড়ে আগে আগে পাহাড়ের দিকে গেলেন, তখন সামেরি সুযোগ কাজে লাগালেন এবং বনী ইসরায়েলদের লোকদের বললেন, তোমরা ফেরাউনি সম্প্রদায়ের কাছ থেকে যে অলংকার নিয়েছিলে এবং বলেছিলে তাদেরকে ফেরত দেবে, এটা তোমরা তাদেরকে ফেরত দাওনি। সেগুলো ভোগ করা তো তোমাদের জন্য হালাল হবে না। অতএব যে অলংকারগুলো নিয়েছিলে, এগুলো একটি গর্তে নিক্ষেপ করে জ্বালিয়ে দাও। এই কথাটি হজরত হারুন আলাহিসাল্লাম জানতে পারেন। হজরত হারুন আলাহিসাল্লাম সব অলংকারগুলো একটি গর্তে নিক্ষেপ করে জ্বালিয়ে দেওয়ার নির্দেশ দেন, যাতে সেগুলো একটি অবয়বে পরিণত হয়। এবং মুসা আলাহিসাল্লাম ফিরে আসার পর এই সম্পর্কে করণীয় নির্ধারণ করা যায়। তো হারুন আলাহিসাল্লামের নির্দেশ মতে সবাই উক্ত অলংকারগুলো গর্তে নিক্ষেপ করছিল। তখন সামেরিও হাতের মুষ্টি বন্ধ করে সেখানে পৌঁছলো। সামেরির হাতের মুঠোতে ছিল জিব্রাইলের ঘোড়ার পায়ের সেই অলৌকিক মাটি। সামেরি সবার চোখে ফাঁকি দিয়ে হাতের মুষ্টির মধ্যে সেই মাটি নিয়ে এসে হারুন আলাহিসাল্লামকে বলল, আমার মনোবাঞ্ছা পূর্ণ হোক। এই মর্মে যদি আপনি দোয়া করেন তাহলে আমি নিক্ষেপ করব, না হলে করব না। হজরত হারুন আলাহিসাল্লাম সামেরির কপটতা বুঝতে না পেরে সরল মনে দোয়া করলেন। সামেরি সেই মাটি নিক্ষেপ করল উক্ত অলংকারময় গর্তে। ফলে উক্ত মাটির প্রতিক্রিয়ায় হোক কিংবা হজরত হারুন আলাহিসাল্লামের দোয়ার বরকতে হোক, সামেরির উক্ত মাটির নিক্ষেপের পরপরই গলিত অলংকারাদির অবয়বটি একটি গোবৎস রূপ ধারণ করে এবং হাম্বা হাম্বা করে ডাকতে থাকে। মুনাফিক সামেরি ও তার সঙ্গী সাথীরা এতে উল্লসিত হয়ে বলে উঠল যে এটাই হলো তোমাদের উপাস্য ও মুসার উপাস্য, যা পরে সে ভুলে গেছে। এছাড়াও মুসা আলাহিসাল্লামের তুর পাহাড়ে যাওয়াকে সামেরি অপব্যাখ্যা করে বলল, মুসা বিভ্রান্ত হয়ে আমাদের ছেড়ে কোথাও চলে গেছে, এখন তোমরা সবাই গোবৎসর পূজা করো। কিছু লোক সামেরিকে অনুসরণ করলো। বলা হয়ে থাকে যে বনী ইসরায়েল এই ফিতনায় পড়ে 3টি দলে বিভক্ত হয়ে গেল। ফলে মুসা আলাহিসাল্লামের পিছে পিছে তুর পাহাড়ে গমনের প্রক্রিয়া পথিমধ্যেই বানচাল হয়ে গেল। হজরত হারুন আলাহিসাল্লাম তাদেরকে বললেন, কম, তোমরা এই গোবৎস দ্বারা পরীক্ষায় পতিত হয়েছ। তোমাদের পালনকর্তা অতি দয়ালু, অতএব তোমরা আমার অনুসরণ করো এবং আমার আদেশ মেনে চলো। কিন্তু সম্প্রদায়ের লোকেরা বলল, মুসা আমাদের কাছে ফিরে না আসা পর্যন্ত আমরা এই পূজায় রত থাকব।
এরপর মুসা আলাহিসাল্লাম ফিরে এলেন এবং সম্প্রদায়ের লোকের কাছ থেকে সব কথা শুনলেন। হারুন আলাহিসাল্লামও তার বক্তব্য পেশ করলেন। সামেরীও তার কপটতার কথা অকপটে স্বীকার করল। এরপর মুসা আলাহিসাল্লাম আল্লাহর হুকুমে সামেরীর শাস্তি ঘোষণা করলেন। মুসা আলাহিসাল্লাম গোবৎস পূজায় নেতৃত্বদানকারী হটকারী লোকদের মৃত্যুদণ্ড দিলেন। যেমন আল্লাহ বলেন, আর যখন মুসা তার সম্প্রদায়কে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা গোবৎসকে উপাস্য নির্ধারণ করে নিজেদের উপর জুলুম করেছ, অতএব তোমরা এখন প্রভুর নিকট তওবা করো এবং নিজেদেরকে পরস্পরে হত্যা করো, এটাই তোমাদের জন্য তোমাদের স্রষ্টার নিকটে কল্যাণকর। এভাবে তাদের কিছু লোককে হত্যা করা হয় এবং কিছু লোক ক্ষমাপ্রাপ্ত হয়। এরপরেও কপট বিশ্বাসী ও হটকারী কিছু লোক তাওরাতকে মানতে অস্বীকার করে, ফলে তাদের মাথার উপরে আল্লাহ তাআলা তুর পাহাড়ের একটা অংশ উঁচু করে ঝুলিয়ে ধরেন এবং অবশেষে নিরুপায় হয়ে তারা সবাই আনুগত্য স্বীকার করে। কিন্তু গোবৎসের মহব্বত তাদের হৃদয়ে এমনভাবে ঢুকে গিয়েছিল যে এত কিছুর পরেও তারা শিরক ছাড়তে পারেনি। আল্লাহ বলেন, কুফরের কারণে তাদের অন্তরে গোবৎস প্রীতি পান করানো হয়েছিল। সম্প্রদায়ের লোকদের শাস্তি দেওয়ার পর মুসা আলাহিসাল্লাম এবার সামেরীকে জিজ্ঞাসা করলেন, হে সামেরী, তোমার ব্যাপার কি? সামেরী বলল, আমি যা দেখেছি তা অন্যরা দেখেনি। অতঃপর আমি সেই প্রেরিত ব্যক্তি অর্থাৎ জিব্রাইলের পদচিহ্ন নিচা থেকে এক মুষ্টি মাটি নিয়ে নিলাম। অতঃপর আমি তা আগুনে গলিত অলঙ্কারের অবয়বের প্রতি নিক্ষেপ করলাম। আমার মন এটা করতে প্ররোচিত করেছিল। মুসা আলাহিসাল্লাম বললেন, দূর হ, তোর জন্য সারা জীবন এই শাস্তি রইল যে তুই বলবি আমাকে কেউ স্পর্শ করো না, এবং তোর জন্য আখিরাতে একটি নির্দিষ্ট ওয়াদা রয়েছে, অর্থাৎ জাহান্নাম, যার ব্যতিক্রম হবে না। এক্ষণে তুই তোর সেই ইলাহের প্রতি লক্ষ্য কর যাকে তুই সর্বদা পূজা করে ঘিরে থাকতিস। আমরা ওটাকে অর্থাৎ কৃত্রিম গোবৎসটাকে অবশ্যই জ্বালিয়ে দেব এবং অবশ্যই ওকে বিক্ষিপ্ত করে সাগরে ছিটিয়ে দেব। এই সামেরী খুব কপট বিশ্বাসী ও মুনাফিক ছিল। সে মুসা আলাহিসাল্লামের বিপুল নামযশ ও অলৌকিক ক্ষমতায় হিংসা করত। মুসা আলাহিসাল্লামের সান্নিধ্যে এসে সামেরী জিব্রাইল ফেরেশতা সম্পর্কে আগ্রহী হয়ে ওঠে। আর সেই কারণেই ফেরাউনের ধ্বংসের দিন সামেরী জিব্রাইল ফেরেশতাকে চিনতে পারে ও তার ঘোড়ার পদচিহ্নের মাটি সংগ্রহ করে। সামেরী মনে করত যে মুসার যাবতীয় ক্ষমতার উৎস হলো এই ফেরেশতা, অতএব তার স্পর্শিত মাটি দিয়ে সেও এখন মুসার মতো অলৌকিক ক্ষমতার অধিকারী হবে। কিন্তু তার হলো না। মুসা আলাহিসাল্লাম তাকে অভিশাপ দিয়ে দিলেন। সামেরী কাউকে স্পর্শ করতে পারত না এবং অন্য কেউ সামেরীকে স্পর্শ করতে পারত না। এক বর্ণনায় এসেছে যে মুসা আলাহিসাল্লামের বদদোয়ার কারণে সামেরীর মধ্যে এমন অবস্থার সৃষ্টি হয়েছিল যে সে কাউকে হাত লাগালে বা অন্য কেউ তাকে হাত লাগালে উভয়েই জয়াক্রান্ত হয়ে যেত। এই ভয়ে সামেরী সবার থেকে আলাদা হয়ে উদ্ভ্রান্তের মতো ঘোরাফেরা করত। কাউকে নিকটে আসতে দেখলেই সামেরী চিৎকার করে বলতো, আমাকে কেউ স্পর্শ করো না। বস্তুত মৃত্যুদণ্ডের চেয়েও এটা ছিল কঠিন শাস্তি। বলা বাহুল্য যে আজও ভারতবর্ষের হিন্দুদের মধ্যে গোমাতা পূজার অব্যাহত রয়েছে, যদিও উদারমানা উচ্চশিক্ষিত হিন্দুগণ ক্রমেই এই মিথ্যা বিশ্বাস থেকে বেরিয়ে আসছেন। মুসা আলাহিসাল্লাম তুর পাহাড় থেকে তাওরাত প্রাপ্ত হয়ে বনী ইসরায়েলের কাছে ফিরে আসলেন এবং বললেন, এটা আল্লাহ প্রদত্ত কিতাব, তোমরা এটাকে অনুসরণ করো। তখন বনী ইসরায়েলের কিছু লোক উদ্ধত প্রকাশ করে বলে উঠল যে যদি স্বয়ং আল্লাহ আমাদের বলে দেন যে এটা তার প্রদত্ত কিতাব, তাহলেই আমরা বিশ্বাস আনব, না হলে আনব না। হতে পারে তুমি সেখানে 40 দিন বসে বসে এটা নিজে নিজে লিখেছ। তখন মুসা আলাহিসাল্লাম আল্লাহর অনুমতিক্রমে তাদের সাথে তুর পাহাড়ে যেতে বললেন। বনী ইসরায়েলরা তাদের মধ্যে থেকে বাছাই করে 70 জনকে মনোনীত করল এবং সেই 70 জনকে মুসা আলাহিসাল্লামের সাথে তুর পাহাড়ে প্রেরণ করল। তুর পাহাড়ে পৌঁছে তারা আল্লাহর বাণী নিজের কানে শুনতে পেল। এরপরেও তাদের অবাধ্য মন শান্ত হলো না। শয়তানি ধোকায় পড়ে তারা আবার একটা নতুন অজুহাত তুলল এবং বলল, এগুলো আল্লাহর কথা না, বরং অন্য কারো কথা। আমরা এটা কিভাবে বুঝবো যে এটা আল্লাহর কথা? অতএব যতক্ষণ না পর্যন্ত আমরা আল্লাহকে সশরীরে প্রকাশ্যে দেখছি, ততক্ষণ পর্যন্ত আমরা বিশ্বাস করব না যে এটা আল্লাহর বাণী। বনী ইসরায়েলের নেতারা এভাবেই তাদের অজুহাত দিল। কিন্তু যেহেতু পৃথিবীতে চর্মচক্ষু দিয়ে
আল্লাহকে দেখার ক্ষমতা কারণ নেই। তাই তাদের এই চরম ধৃষ্টতার জবাবে আসমান থেকে বিরাট এক নিনাদ এলো। এই নিনাদে সব নেতাগুলোই চোখের পলকেই মারা গেল। আকস্মাৎ এমন ঘটনায় মুসা আলাহিসাল্লাম বিস্মিত ও ভীত হয়ে পড়লেন। মুসা আলাহিসাল্লাম প্রার্থনা করে বললেন, হে আল্লাহ, এমনিতেই ওরা হটকারী, এরপরে এদের এই মৃত্যুতে লোকেরা আমাকেই দায়ী করবে, কারণ এই মূল ঘটনার সাক্ষী আমি ছাড়া আর কেউ নেই। অতএব হে আল্লাহ, ওদেরকে পূর্ণ জীবন দান করুন, যাতে আমি দায়মুক্ত হতে পারি এবং ওরা গিয়ে সাক্ষ্য দিতে পারে। তখন আল্লাহ মুসা আলাহিসাল্লামের দোয়া কবুল করলেন এবং ওদেরকে পুনরায় জীবন দান করলেন। আল্লাহ পাক মুসা আলাহিসাল্লামের মাধ্যমে বনি ইসরায়েলকে আমলেকা সম্প্রদায়ের বিরুদ্ধে জিহাদ করে শাম দখল করতে বলেছিলেন। সাথে সাথে এই সুসংবাদও দিয়েছিলেন যে শামের ভূখণ্ড তাদের ভাগ্যে লেখা হয়ে গেছে, কাজেই তোমাদের বিজয় সুনিশ্চিত। কিন্তু এইসব বিলাসী কাপুরুষেরা আল্লাহর কথায় দৃঢ় বিশ্বাস আনতে পারেনি। মুসা আলাহিসাল্লাম আল্লাহর নির্দেশ পালনের জন্য বনি ইসরায়েলকে নিয়ে মিশর থেকে শামের দিকে রওনা হলেন। যথাসময়ে তারা জর্দান নদী পার হয়ে আরিহা পৌঁছে শিবির স্থাপন করলেন। শিবির স্থাপনের পর মুসা আলাহিসাল্লাম বিপক্ষ দলের অবস্থা ও অবস্থান জানার জন্য 12 জন সর্দারকে প্রেরণ করলেন, যারা ছিলেন হজরত ইয়াকুব আলাহিসাল্লামের 12 পুত্রের বংশধরগণের 12 জন প্রতিনিধি, যাদেরকে তিনি আগেই নির্বাচন করেছিলেন নিজ নিজ গোত্রের লোকদের দেখাশোনার জন্য। বনি ইসরায়েলের এই 12 জন সর্দার বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে রওনা হলো। বাইতুল মুকাদ্দাস শহরের উপকণ্ঠে পৌঁছলেই বিপক্ষ দলের বিশালদেহী একজন লোকের সাথে তাদের সাক্ষাৎ হয়। ইসরায়েলি রেওয়ায়েত সমূহে লোকটির নাম ছিল আউস ইবনে অনুক। এই বিশালদেহী ব্যক্তিটি একাই বনি ইসরায়েলের এই 12 জন সর্দারকে পাকড়াও করে তাদের বাদশার কাছে নিয়ে গেল এবং অভিযোগ করল যে এই লোকগুলি আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার মতলব নিয়ে এসেছে। বাদশা তার নিকটতম লোকদের সাথে পরামর্শ করল এবং বলল, তোমাদেরকে আমরা ছেড়ে দিতে পারি, শর্ত হচ্ছে তোমাদের নেতার কাছে ফিরে গিয়ে তোমাদের বলতে হবে যে আমাদের জাকজমক ও শৌর্যবীর্যের কথা। বনি ইসরায়েলের এই ভীতুকা পুরুষরা জিহাদ করা তো দূরে থাক, আমলেকাদের নেতাদের দিকে তাকাতেই ভয় পাচ্ছিল। যথারীতি বনি ইসরায়েলের এই 12 জন সর্দার আমলেকাদের হাত থেকে মুক্ত হয়ে স্বজাতির কাছে ফিরে এলো এবং মুসা আলাহিসাল্লামের কাছে আমলেকাদের বিস্ময়কর উন্নতি ও অবিশ্বাস্য শক্তি সামর্থ্যের কথা বর্ণনা করল। কিন্তু মুসা আলাহিসাল্লাম এতে মোটেই ভীত হননি, কারণ তিনি আগেই অভিপ্রাপ্ত হয়েছিলেন যে উক্ত যুদ্ধে তারা নিজেরাই জিতবেন। সেই হিসেবে তিনি গোত্র নেতাদের যুদ্ধে প্রস্তুতি গ্রহণ করার নির্দেশ দিলেন এবং বনি ইসরায়েলদের অন্যান্য লোকদেরকে এসব কথা বলতে নিষেধ করলেন। কিন্তু দেখা গেল যে এই 12 জনের মধ্যে ইউশা বিন নুন ও কালেব বিন ইউকেনা ব্যতীত বাকি 10 জন সর্দাররা গোপনে সবকিছু ফাঁস করে দিল। ফলে যা হওয়ার তাই হলো। এই ভীতু আরামপ্রিয় বনি ইসরায়েল জাতি জিহাদ করা থেকে একবারে বেঁকে বসল। তখন বনি ইসরায়েলের লোকেরা চাচ্ছিল যে মুসা আলাহিসাল্লাম তার মুজেজার মাধ্যমে যেভাবে ফেরাউনকে ডুবিয়ে মেরেছিল, অনুরূপভাবে আমলেকাদের তাড়িয়ে দিয়ে তাদের পরিত্যক্ত অট্টালিকা ও সম্পদরাজির ওপরে তাদেরকে মালিক বানিয়ে দিতে। অথচ আল্লাহর বিধান এই যে বান্দাকে চেষ্টা করতে হবে এবং আল্লাহর প্রতি ভরসা করতে হবে। কিন্তু ভীতুকা পুরুষ বনি ইসরায়েলরা এক পাও বাড়াতে রাজি হননি, বরং বনি ইসরায়েলরা মুসা আলাহিসাল্লামকে তাচ্ছিল্যের ভঙ্গিতে বলেছিল, হে মুসা, আমরা কখনোই সেখানে প্রবেশ করব না যতক্ষণ তারা সেখানে আছে। অতএব তুমি ও তোমার পালনকর্তা যাও এবং যুদ্ধ করোগে, আমরা এখানেই বসে রইলাম। নবীর অবাধ্যতার ফলস্বরূপ এই জাতিকে 40 বছর তিহ প্রান্তরের উন্মুক্ত কারাগারে বন্দী থাকতে হয়। তাদের অবাধ্যতায় বিরক্ত ও হতাশ হয়ে নবী মুসা আলাহিসাল্লাম আল্লাহর নিকট প্রার্থনা করেন, হে আমার পালনকর্তা, আমি কোনো ক্ষমতা রাখি না কেবল আমার নিজের উপর ও আমার ভাইয়ের উপর ব্যতীত। অতএব আপনি আমাদের ও পাপাচারী কওমের মধ্যে ফায়সালা করে দিন। জবাবে আল্লাহ বলেন, এই দেশটি 40 বছর পর্যন্ত তাদের জন্য নিষিদ্ধ করা হলো। এই সময় তারা ভূপৃষ্ঠে উদ্ভ্রান্ত হয়ে ফিরবে। অতএব তুমি অবাধ্য কওমের জন্য দুঃখ করো না। এই প্রান্তরের নাম হয়েছে তিহ প্রান্তর। সুতরাং বনি ইসরায়েলকে উন্মুক্তভাবে শাস্তি দেওয়া হয়। এই উন্মুক্ত কারাগারের কোনো দেয়াল ছিল না, কোনো কারারক্ষীও ছিল না। বনি ইসরায়েলরা প্রতিদিন সকালে উঠে মিশরের দিকে রওনা হতো, আর সারাদিন পথ চলার পরে
তারা যেখান থেকে রওনা হয়েছিল আবার সেখানেই উপস্থিত হতো, কিন্তু কোনোভাবেই তারা অদৃশ্য প্রাচীর ভেদ করে যেতে পারত না। এইভাবে 40 বছর পর্যন্ত বনী ইসরায়েলরা তাদের হঠকারিতার জন্য শাস্তি ভোগ করতে থাকে। বর্ণিত হয়েছে যে বনী ইসরায়েলের এই 12 জন নেতার মধ্যে 10 জন ছিল অবাধ্য, যারা এই 40 বছরের মধ্যেই মারা যায়, এবং মুসার অনুগত ইউশা ও কালেব এই 2 জন নেতাই কেবল বেঁচে থাকেন, যাদের হাতে বাইতুল মুকাদ্দাস বিজিত হয়। বিভিন্ন ঘটনার পরেও তারা ঈমান আনেনি। ছায়াহীন বালি বিস্তৃত মরুভূমিতে হঠকারী বনী ইসরায়েলের জন্য মুসা আলাইহিস সালাম আল্লাহর নিকটে প্রার্থনা করেন। তখন তিহি প্রান্তরের উপরে শামিয়ানার মতো মেঘমালার মাধ্যমে শান্তিদায়ক ছায়া প্রদান করা হয়। যেমন আল্লাহ এই অকৃতজ্ঞ জাতিকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, স্মরণ করো সেই কথা যখন আমি তোমাদেরকে ছায়াদান করেছিলাম মেঘমালার মাধ্যমে। ছায়ার পরেই বনী ইসরায়েলদের পানির প্রয়োজন হলো। তৃষ্ণার্ত বনী ইসরায়েলের জন্য মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কাতর কণ্ঠে পানির প্রার্থনা করলেন। কুরআনের ভাষায়, আর যখন মুসা স্বীয় জাতির জন্য পানি চাইল, তখন আমি বললাম, তোমার লাঠি দিয়ে পাথরের উপর আঘাত করো। অতঃপর তা থেকে বেরিয়ে এলো 12টি গোত্রের জন্য 12টি ঝর্ণাধারা। তাদের সব গোত্রই চিনে নিল, অর্থাৎ মুসার নির্দেশ অনুযায়ী নির্ধারণ করে নিল নিজ নিজ ঘাট। আমি বললাম, তোমরা আল্লাহর দেওয়া রিজিক খাও আর পান করো। খবরদার, তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করে বেরিও না। বস্তুত ইহুদি জাতি তখন থেকে এযাবৎ পর্যন্ত বিশ্বব্যাপী ফাসাদ সৃষ্টি করেই চলেছে। এরপর কয়েকদিনের মধ্যেই বনী ইসরায়েলদের মজুদ খাদ্যশস্য সব শেষ হয়ে গেল এবং হাহাকার পড়ে গেল। ফলে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফের দোয়া করলেন এবং আল্লাহ আসমান থেকে জান্নাতি খাদ্য মান্না ও সালওয়া দুনিয়াতে পাঠিয়ে দিলেন, যেটা পৃথিবীতে আর কোনো নবীর উম্মতের ভাগ্যে জুটেছে বলে জানা যায়নি। মান্না হলো এক প্রকার খাদ্য যা আল্লাহ তাআলা বনু ইসরায়েলদের জন্য আসমান থেকে অবতীর্ণ করেন। তা ছিল দুধের চেয়েও সাদা এবং মধুর চেয়েও মিষ্টি। আর সালওয়া হচ্ছে আসমান থেকে আগত এক প্রকার পাখি। দুনিয়াতে বসে জান্নাতের খাবার খেয়েও বনী ইসরায়েলরা বেশি দিন সন্তুষ্ট থাকতে পারেনি। হতভাগারা গম, তরকারি, ডাল, পেঁয়াজ ইত্যাদি খাওয়ার জন্য পাগল হয়ে উঠল। যেমন আল্লাহ বলেন, আমি তোমাদের জন্য খাবার পাঠিয়েছি মান্না ও সালওয়া, এইসব পবিত্র বস্তু তোমরা খাও। কিন্তু বনী ইসরায়েলরা শুনল না। কিছুদিনের মধ্যেই সেই খাবার বাদ দেওয়ার জন্য এবং অন্যান্য নিম্নমানের খাবারের জন্য তারা জিদ করল। বস্তুত এর ফলে তারা আমার কোনো ক্ষতি করতে পারেনি, বরং নিজেদেরই ক্ষতি সাধন করেছে। বনী ইসরায়েলরা যখন জান্নাতি খাদ্য বাদ দিয়ে দুনিয়ার খাদ্য খাওয়ার জন্য ব্যাকুল হয়ে জিদ ধরে বসল, তখন আল্লাহ তাদেরকে পাশের জনপদে যেতে বললেন, যেখানে তারা চাহিদা অনুযায়ী খাদ্যশস্য পাবে। তাদের চাহিদা অনুযায়ী পাশের নগরীতে প্রবেশ করিয়ে তাদেরকে সুখে স্বাচ্ছন্দ্যে থাকার জন্য ব্যবস্থা করে দেওয়া হলো। কিন্তু এই অবাধ্য বনী ইসরায়েল জাতি এর পরেও আল্লাহর আনুগত্য প্রকাশ করতে রাজি হয়নি। নতুন শহরে প্রবেশ করানোর সময় বনী ইসরায়েলদের শুকরিয়া সিজদা করতে বলা হয়েছিল এবং আল্লাহর নিকটে ক্ষমা চেয়ে হিত্তাহ বলতে বলা হয়েছিল, অর্থাৎ আমাদের পাপসমূহ পুরোপুরি মোচন করুন। এই কথা বলতে বলতে শহরে প্রবেশ করার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু বনী ইসরায়েলরা বেয়াদবির চূড়ান্ত সীমায় পৌঁছে গিয়েছিল। ফলে তারা হিত্তাহ বলার বদলে তারা হিনতাহ বলতে থাকলো, যার অর্থ গমের দানা, এবং সিজদা বা মাথা নিচু করার বদলে তারা পিঠ ফিরিয়ে শহরের দিকে প্রবেশ করতে থাকলো। আল্লাহ বলেন, অতঃপর জালেমরা সেই কথা পাল্টে দিল যা তাদেরকে বলতে বলা হয়েছিল। ফলে আমি জালেমদের উপরে তাদের অবাধ্যতার কারণে আসমান থেকে গজব নাজিল করলাম। সূরা আলে ইমরানে আল্লাহ বলেন, তাদের উপরে লাঞ্ছনা আরোপিত হলো যেখানেই তারা অবস্থান করুক না কেন। ইহুদিদের উপর চিরস্থায়ী গজব নাজিলের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমার প্রভু জানিয়ে দিয়েছিলেন যে নিশ্চয়ই তিনি তাদের উপরে প্রেরণ করে থাকবেন কিয়ামত পর্যন্ত এমন সব শাসক যারা তাদের প্রতি কঠিন শাস্তিসমূহ পৌঁছতে থাকবে। নিশ্চয়ই তোমার প্রভু দ্রুত বদলা গ্রহণকারী এবং নিশ্চয়ই তিনি ক্ষমাশীল ও দয়াবান। এইভাবে আল্লাহ তাআলা বনী ইসরায়েল তথা ইহুদিদের অভিশাপ দিয়েছেন। কোরআনের বিভিন্ন জায়গায় এই অভিশাপ দেওয়া হয়েছে। এমনকি সূরা ফাতিহার শেষ আয়াতেও ইহুদিদেরকে পথভ্রষ্ট বলা হয়েছে।
একটি বর্ণনা থেকে জানা যায় বনি ইসরায়েলের মধ্যে একজন ব্যক্তি ছিল। সে ছিল খুবই ধনী ও অত্যন্ত বৃদ্ধ। তার ছিল বেশ কয়েকজন ভাতিজা। সেই ভাতিজারা তার ওয়ারিশ হওয়ার জন্য তার মৃত্যু কামনা করছিল। তাই একদিন রাতে তাদের একজন সেই ব্যক্তিকে হত্যা করল এবং তার লাশ চৌরাস্তায় ফেলে রেখে আসলো। আবার কোনো কোনো বর্ণনাকারী বলেন ভাতিজাদের একজনের ঘরের সামনে সেই লাশটি ফেলে রেখে আসলো। এরপর ভোরবেলা লোকজনের মধ্যে মতবিরোধ দেখা দিল যে এই লোকটির হত্যাকারী কে। তখন তার হত্যাকারী ওই ভাতিজা এসে কান্নাকাটি করতে লাগলো এবং তার উপরে জুলুম করা হয়েছে বলে অভিযোগ করতে লাগলো। অন্য লোকজন বলতে লাগলো, তোমরা কেন ঝগড়া করছো? তোমরা আল্লাহর নবী মুসা আলাহিসাল্লামের কাছে গিয়ে এটার ফায়সালা কেন করছো না? তাই মৃত ব্যক্তির ভাতিজা আল্লাহর নবী মুসা আলাহিসাল্লামের কাছে আগমন করলো এবং তার চাচার হত্যার ব্যাপারে অভিযোগ করলো। মুসা আলাহিসাল্লাম তাদেরকে আল্লাহ তাআলার শপথ নিয়ে বললেন, কেউ যদি এই বিষয়ে কিছু জানে তাহলে সে যেন বিষয়টি আমাকে জানিয়ে দেয়। কিন্তু তাদের মধ্যে এমন একটি লোকও পাওয়া গেল না যে এই বিষয়ে জানে। তারা বরং মুসা আলাহিসাল্লামকে অনুরোধ করল তিনি যেন নিজের প্রতিপালককে এই বিষয়ে প্রশ্ন করে সেটা জেনে নেন। সুতরাং মুসা আলাহিসাল্লাম তার প্রতিপালকের নিকট তা জানতে চান, অর্থাৎ সেই ব্যক্তিকে কে হত্যা করেছে। এরপর আল্লাহ তাআলা মুসা আলাহিসাল্লামকে হুকুম দিলেন যে যাতে বনি ইসরায়েলরা একটি গাভী জবেহ করে। তখন মুসা নবী তার সম্প্রদায় বনি ইসরায়েলকে বলল, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে একটি গরু জবেহ করার নির্দেশ দিয়েছেন। উত্তরে তারা বলল, তুমি কি আমাদের সাথে ঠাট্টা করছো? আমরা তোমাকে নিহত ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করেছি, আর তুমি আমাদেরকে গরু জবেহ করার পরামর্শ দিচ্ছ? মুসা আলাহিসাল্লাম বললেন, আমার কাছে প্রেরিত ওহী ছাড়া অন্য কিছু বলার ব্যাপারে আমি আল্লাহ তাআলার শরণ নিচ্ছি। তোমরা আল্লাহ তাআলাকে প্রশ্ন করার জন্য আবেদন করেছ। আল্লাহ তাআলা প্রশ্নের উত্তরে এটা বলেছেন, অর্থাৎ একটি গরু জবেহ করতে বলেছেন। এরপর বনি ইসরায়েলরা বলল, আমাদের জন্য তোমার প্রতিপালককে স্পষ্টভাবে জানিয়ে দিতে বলো সেই গরুটা কেমন হবে। মুসা আলাহিসাল্লাম বললেন, আল্লাহ বলেছেন এটা এমন একটি গরু যেটা বৃদ্ধ হবে না, আবার অল্প বয়স্কও হবে না, বরং মধ্যবয়সী হবে। সুতরাং তোমাদেরকে যা আদেশ দেওয়া হয়েছে তোমরা তাই করো। এরপর বনি ইসরায়েলরা বলল, আমাদের জন্য তোমার প্রতিপালককে স্পষ্টভাবে জানিয়ে দিতে বলো গরুটার রং কেমন হবে। এরপর মুসা আলাহিসাল্লাম বললেন, আল্লাহ তাআলা বলেছেন এটা হলুদ বর্ণের গরু। এটার রং উজ্জ্বল গাঢ়, যা দর্শকদের আনন্দ দেয়। তারপর বনি ইসরায়েলরা মুসা আলাহিসাল্লামের কাছে আবার জিজ্ঞাসা করলো, আমাদের জন্য তোমার প্রতিপালককে স্পষ্টভাবে জানিয়ে দিতে বলো তা কোনটি? আমরা গরুটি সম্পর্কে সন্দেহে পড়েছি এবং আল্লাহ ইচ্ছা করলে তো নিশ্চয়ই আমরা দিশা পাব। মুসা নবী বললেন, আল্লাহ তাআলা বলেছেন ওটা এমন একটি গরু যেটা জমি চাষে ও খেতে পানি সেচের জন্য ব্যবহৃত হয়নি। গরুটি হবে সুস্থ ও নিখুঁত। এরপর বনি ইসরায়েলের লোকজন বলল, এবার তুমি সত্য এনেছ। এরপর তারা সেটা জবেহ করল, অথচ তারা মন থেকে তা জবেহ করতে চাচ্ছিল না। এরপর আল্লাহ তাআলার তরফ থেকে হুকুম আসলো তারা যেন সেই নিহত ব্যক্তিটিকে জবেহ করা গরুটির কোনো একটি অঙ্গের গোশত দিয়ে আঘাত করে। এরপর তারা মৃত ব্যক্তিটিকে যখন সেই গরুর গোশত দিয়ে আঘাত করল, তখন আল্লাহ তাআলা সেই মৃত ব্যক্তিটিকে পুনর্জীবিত করলেন এবং লোকটি উঠে দাঁড়ালো। তার গলার শিরা থেকে রক্ত ঝরছিল। মুসা আলাহিসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তোমাকে কে হত্যা করেছে? উত্তরে সে বলল, আমার ভাতিজা। তারপর সেই ব্যক্তি আবার পূর্বের মতো অবস্থায় ফিরে গেল, অর্থাৎ সে আবার মৃতদেহে পরিণত হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, অতঃপর আমি বললাম, জবেহ করা গরুর গোশতের একটি টুকরা দিয়ে মৃত ব্যক্তির লাশের গায়ে আঘাত করো। এভাবে আমি মৃতকে জীবিত করি এবং তার নিদর্শন তোমাদেরকে দেখিয়ে থাকি যাতে তোমরা অনুধাবন করতে পারো। অর্থাৎ তোমরা যেমন আল্লাহ তাআলার হুকুমে নিহত ব্যক্তির পুনর্জীবিত হওয়া প্রত্যক্ষ করলে, তেমনি আল্লাহ তাআলা এক মুহূর্তে সমস্ত মৃতকে যখন ইচ্ছা তখন জীবিত করবেন। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমাদের সকলের সৃষ্টি ও পুনরুত্থান একটিমাত্র প্রাণীর সৃষ্টি ও পুনরুত্থানের অনুরূপ। উল্লেখ্য যে এই গুরুত্বপূর্ণ ও শিক্ষণীয় ঘটনাকে চিরজাগরুক করে রাখার জন্য
আল্লাহ পাক গাভীর নামে সূরা বাকারার নামকরণ করেন। এটি হচ্ছে পবিত্র কোরআনের 286টি আয়াত সমৃদ্ধ সবচেয়ে বড় ও বরকতমণ্ডিত সূরা। এই সূরা বাকারার ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের গৃহগুলিকে কবরে পরিণত করো না। নিশ্চয়ই শয়তান ওই ঘর থেকে পালিয়ে যায় যেই ঘরে সূরা বাকারাহ পাঠ করা হয়। এই সূরা বাকারার 255 নম্বর আয়াত হচ্ছে আয়াতুল কুরসি, যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠতম আয়াত বলে বর্ণনা করেছেন। যদি মুসা আলাইহিস সালামের সম্প্রদায় বনি ইসরাইলরা একটি গাভী জবেহ করত, তাহলে এর মাধ্যমে তাদের উদ্দেশ্য হাসিল হয়ে যেত, কিন্তু তারা ব্যাপারটিকে অত্যন্ত জটিল করে ফেলে। তারা মুসা আলাইহিস সালামকে পাল্টা প্রশ্ন করে, গরুটির গুণাগুণ, রং ও বয়স কেমন হবে? এরপর আল্লাহ তাআলার পক্ষ থেকে এমনভাবে জবাব দেওয়া হলো যে এমন গরু খুঁজে পাওয়া দুষ্কর হয়ে দাঁড়ালো। বনি ইসরাইলরা নবীকে বারবার প্রশ্ন করে নিজেদের উপরই জুলুম করেছিল। আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো যখন তোমরা এক ব্যক্তিকে হত্যা করেছিলে এবং একে অন্যের প্রতি দোষারোপ করেছিলে। তোমরা যা গোপন রাখছিলে তা আল্লাহ তাআলা ব্যক্ত করেছেন। ধারণা করা চলে যে মুসা আলাইহিস সালাম সেই মতে উক্ত হত্যাকারী ব্যক্তির শাস্তির বিধান করলেন এবং হত্যাকারী ভাতিজাকে হত্যার মাধ্যমে কিসাস আদায় করেন। কিন্তু এত বড় একটা অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করেও হঠকারী সম্প্রদায় বনি ইসরায়েলের অন্তর আল্লাহ তাআলার প্রতি অনুগত হয়নি। তাই আল্লাহ তাআলা বলেন, অতঃপর তোমাদের হৃদয় শক্ত হয়ে গেল যেন তা পাথর, এমনকি তার চেয়েও শক্ত। ইহুদিরা আল্লাহ তাআলার আয়াতসমূহকে অস্বীকার করে এবং পরবর্তীতে নবীগণকে অন্যায়ভাবে হত্যা করে। আল্লাহ তাআলা ইহুদিদের উপর চিরস্থায়ী গজব ও অভিশাপ নাজিল করলেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আর তাদের উপর লাঞ্ছনা ও পরমুখাপেক্ষিতা আরোপিত হলো এবং তারা আল্লাহর রোষানলে পতিত হলো। অন্যখানে আল্লাহ তাআলা বলেন, তাদের উপরে লাঞ্ছনা আরোপিত হলো যেখানেই তারা অবস্থান করুক না কেন, তবে আল্লাহ প্রদত্ত ও মানব প্রদত্ত মাধ্যম ব্যতীত। এছাড়াও ইহুদিদের উপর চিরস্থায়ী গজব নাজিলের ব্যাপারে পবিত্র কোরআনের সূরা আরাফে আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমার প্রভু জানিয়ে দিয়েছিলেন যে নিশ্চয়ই তিনি ইহুদিদের উপর প্রেরণ করতে থাকবেন কিয়ামত পর্যন্ত এমন সব শাসক যারা তাদের প্রতি পৌঁছাতে থাকবে কঠিন শাস্তিসমূহ। নিশ্চয়ই তোমার প্রভু দ্রুত বদলা গ্রহণকারী এবং নিশ্চয়ই তিনি ক্ষমাশীল ও দয়াবান। মূলত ইহুদি জাতি আল্লাহ তাআলার অবাধ্যতা, নবী রাসূলকে হত্যা ও হঠকারিতার ফলে অভিশপ্ত জাতিতে পরিণত হয়েছে। ইহুদিদের উপর অভিশাপ দুনিয়া ও আখিরাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন হযরত মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলের একটি সভায় ভাষণ দিচ্ছিলেন। এমন সময় একজন ব্যক্তি প্রশ্ন করল, লোকদের মধ্যে আপনার চেয়ে অধিক জ্ঞানী কি কেউ আছে? ওই সময় যেহেতু মুসা আলাইহিস সালাম ছিলেন শ্রেষ্ঠ নবী এবং তার জানা মতে আর কেউ তার চেয়ে অধিক জ্ঞানী ছিল না, তাই তিনি সরলভাবে না সূচক জবাব দেন। জবাবটি আল্লাহর পছন্দ হয়নি, কেননা এতে কিছুটা অহংকার প্রকাশ পেয়েছিল। ফলে আল্লাহ তাকে পরীক্ষায় ফেললেন। তার উচিত ছিল এই কথা বলা যে আল্লাহই সর্বাধিক অবগত। আল্লাহ মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, দুই সমুদ্রের সংযোগস্থলে অবস্থানকারী আমার এক বান্দা আছে যে তোমার চেয়ে অধিক জ্ঞানী। এই কথা শুনে মুসা আলাইহিস সালাম প্রার্থনা করে বললেন, হে আল্লাহ, আমাকে ঠিকানা বলে দিন যাতে আমি সেখানে গিয়ে জ্ঞান লাভ করতে পারি। আল্লাহ বললেন, থলের মধ্যে একটি মাছ নিয়ে নাও এবং দুই সমুদ্রের সঙ্গমস্থলের দিকে সফরে বেরিয়ে পড়ো। যেখানে পৌঁছার পর মাছটি জীবিত হয়ে বেরিয়ে যাবে, সেখানেই আমার সেই বান্দার সাক্ষাৎ পাবে। মুসা আলাইহিস সালাম তার স্বীয় ভাগিনা ও শিষ্য যে ছিলেন পরবর্তীকালের নবী ইউশা বিন নুন, তাকে সাথে নিয়ে বেরিয়ে পড়লেন। যেতে যেতে একটি স্থানে সাগরের তীরে পাথরের উপর মাথা রেখে দুজন ঘুমিয়ে পড়েন। হঠাৎ সাগরের একটি ঢেউয়ের ছিমটা মাছের গায়ে লাগে এবং মাছটি থলের মধ্যে থেকে জীবিত হয়ে নড়ে চড়ে ওঠে ও থলে থেকে বেরিয়ে সাগরে গিয়ে পড়ে। মুসা আলাইহিস সালামের শিষ্য ইউশা ঘুম থেকে জেগে উঠে এই বিস্ময়কর দৃশ্যটি দেখেন, কিন্তু হযরত মুসা আলাইহিস সালাম যখন ঘুম থেকে ওঠেন তখন ইউশা তাকে এই ঘটনা বলতে ভুলে গেলেন। এরপর তারা আবার পথ চলতে শুরু করলেন এবং
একদিন এক রাত চলার পর ক্লান্ত হয়ে একটি স্থানে বিশ্রামের জন্য বসলেন। যখন তারা সেই স্থানটি অতিক্রম করে গেলেন, তখন মুসা আলাহিসাল্লাম তার সঙ্গীকে বললেন, আমাদের নাশতা আনো, আমরা এই সফরে পরিশ্রান্ত হয়ে পড়েছি। তখন মুসা আলাহিসাল্লামের সঙ্গী ইউসার মাসের কথা মনে পড়ল এবং তিনি ওজর পেশ করে মুসা আলাহিসাল্লামকে সব ঘটনা খুলে বললেন। তিনি বললেন, আপনি কি লক্ষ্য করেছেন, আমরা যখন পাথরের খণ্ডে আশ্রয় নিয়েছিলাম তখন আমি মাছের কথা ভুলে গিয়েছিলাম। শয়তানি আমাকে এই কথা থেকে ভুলিয়ে দিয়েছিল। মাছটি আশ্চর্যজনকভাবে সমুদ্রে নিজের পথ করে নিয়েছে। তখন মুসা আলাহিসাল্লাম বললেন, ওই স্থানটিই ছিল আমাদের গন্তব্যস্থল। এরপর তারা নিজেদের পথের চিহ্ন ধরে আবার ফিরে চললেন। সেখানে পৌঁছে তিনি দেখতে পেলেন যে একজন লোক আপাদমস্তক চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। মুসা আলাহিসাল্লাম তাকে সালাম করলেন। লোকটি মুখ বের করে বললেন, এই দেশে সালাম। তিনি বললেন, আমি বনি ইসরায়েলের মুসা, আপনার কাছ থেকে ওই জ্ঞান অর্জন করতে এসেছি যা আল্লাহ আপনাকে বিশেষভাবে দান করেছেন। খিজির বললেন, হে মুসা, আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না। আল্লাহ আমাকে যে জ্ঞান দিয়েছেন তিনি তা আপনাকে দেননি। পক্ষান্তরে আপনাকে যে জ্ঞান দিয়েছেন তা আমাকে দেননি। মুসা বললেন, আল্লাহ চাহেন তো আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আমি আপনার কোনো আদেশ অমান্য করব না। খিজির বললেন, যদি আপনি আমাকে অনুসরণ করেনই তবে কোনো বিষয়ে আমাকে প্রশ্ন করবেন না, যে পর্যন্ত না আমি নিজে সেই সম্পর্কে আপনাকে কিছু বলি। অতঃপর তারা পথ চলতে লাগলেন। কিছু দূর গিয়ে নদী পার হওয়ার জন্য একটি নৌকা পেলেন। অতঃপর নৌকা থেকে নামার সময় খিজির তাতে একটি ছিদ্র করে দিলেন। সারয়ী বিধানের অধিকারী নবী মুসা বিষয়টিকে মেনে নিতে পারলেন না, কেননা বিনা দোষে অন্যের নৌকা ছিদ্র করে দেওয়া স্পষ্টভাবেই অন্যায়। তিনি বলেই ফেললেন, নিশ্চয়ই আপনি একটা গুরুতর মন্দ কাজ করলেন। তখন খিজির বললেন, আমি কি পূর্বেই বলিনি যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না? তখন মুসা ক্ষমা চাইলেন। এর মধ্যেই একটা কালো চড়ুই পাখি এসে নৌকার এক প্রান্তে বসল এবং সমুদ্র থেকে এক চঞ্চু পানি তুলে দিল। সেই দিকে ইঙ্গিত করে খিজির মুসা আলাহিসাল্লামকে বললেন, আমার ও আপনার এবং সমগ্র সৃষ্টিজগতের জ্ঞান মিলিতভাবে আল্লাহর জ্ঞান মোকাবেলার ক্ষেত্রে সমুদ্রের বুক থেকে পাখির ওঠানো এক ফোঁটা পানির সমতুল্য। তারপর তারা সমুদ্রের তীর ধরে বেয়ে চলতে থাকলেন। কিছু দূর গিয়েই তারা দেখতে পেল যে সাগরের পাড়ে কিছু বালক খেলা করছে। খিজির তাদের মধ্যে থেকে সবচেয়ে সুন্দর ও বুদ্ধিমান ছেলেটিকে ধরে এনে নিজের হাতে তাকে হত্যা করলেন। এই দৃশ্য দেখে মুসা আলাহিসাল্লাম আঁতকে উঠলেন এবং বললেন, এ কি, একটি নিষ্পাপ শিশুকে আপনি হত্যা করলেন? এ যে মস্ত বড় গুনাহের কাজ। খিজির বললেন, আমি তো পূর্বেই বলেছিলাম আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। মুসা আলাহিসাল্লাম আবার ক্ষমা চাইলেন এবং বললেন, এরপর যদি আমি কোনো প্রশ্ন করি তাহলে আপনি আমাকে আর সাথে রাখবেন না। অতঃপর তারা চলতে লাগলেন এবং অবশেষে একটি জনপদে গিয়ে পৌঁছলেন। সেই জনপদে পৌঁছে সেখানকার অধিবাসীদের কাছে তারা খাবার চাইলেন, কিন্তু সেখানকার লোকজন তাদের অতিথিয়তার অস্বীকার করল এবং তাদেরকে খাবার দিল না। অতঃপর তারা সেখানে থাকা একটি প্রাচীর দেখতে পেলেন যেটা মাটিতে পড়েছিল। খিজির সেই প্রাচীরটিকে সোজা দাঁড় করিয়ে দিলেন। তখন মুসা আলাহিসাল্লাম বললেন, আপনি ইচ্ছা করলে তাদের কাছ থেকে এর বিনিময়ে পারিশ্রমিক নিতে পারতেন। তখন খিজির বললেন, এখানেই আমার ও আপনার মধ্যে সম্পর্ক ছেদ হলো। এখন যেসব বিষয়ে আপনি ধৈর্য ধারণ করতে পারেননি আমি সেগুলোর তাৎপর্য বলে দিচ্ছি। প্রথমত, নৌকা ছিদ্র করার বিষয়। সেটা ছিল কয়েকজন মিসকিন দরিদ্র ব্যক্তির। তারা এই নৌকা দিয়ে সমুদ্রে জীবিকা অন্বেষণ করত। আমি সেটাকে ছিদ্র করে দিলাম এই জন্য যে ওই অঞ্চলে ছিল এক জালেম বাদশাহ। সেই জালেম বাদশাহ বল প্রয়োগের মাধ্যমে লোকদের নৌকাগুলো ছিনিয়ে নিত। এই নৌকাটি ছিদ্র করার ফলে নিশ্চয়ই সেই জালেম বাদশাটি এই ছিদ্র নৌকাটি নেবে না। ফলে দরিদ্র লোকগুলো নৌকার সামান্য ত্রুটি সেরে নিয়েই পরে তাদের কাজে লাগাতে পারবে। দ্বিতীয়ত, বালকটিকে হত্যা করার ব্যাপার। বালকটির পিতামাতা ছিল ঈমানদার। আমি আশঙ্কা করলাম যে সে বড় হয়ে অবাধ্য হবে ও কাফের হবে। তার এই কাফের হওয়া তার বাপ মায়ের জন্য ফিতনার কারণ হয়ে দাঁড়াবে। তাই আমি চাইলাম যে দয়ালু আল্লাহ তার পিতামাতাকে এর বদলে উত্তম সন্তান দান করুন,
যেই সন্তান হবে সৎকর্মশীল ও বিশুদ্ধ চরিত্রের অধিকারী, যে তার পিতামাতাকে শান্তি দান করবে। এজন্যই বালকটিকে হত্যা করা হয়েছিল। এবং তৃতীয়ত, পড়ে থাকা পাঁচিল সোজা করে দেওয়ার ব্যাপারে। উক্ত পাঁচিলের মালিক ছিল নগরের 2 জন পিতৃহীন বালক। ওই পাঁচিলের নিচে তাদের নেককার পিতার রক্ষিত গুপ্তধন ছিল। আল্লাহ চাইলেন যে বালক 2টি যৌবনে পদার্পণ করুক এবং নিজেদের গুপ্তধন উদ্ধার করুক। আমি নিজের ইচ্ছামতো এটা করিনি। আপনি যে বিষয়ে ধৈর্য ধারণ করতে অক্ষম হয়েছিলেন, এই হলো তার ব্যাখ্যা। মহান আল্লাহ রব্বুল আলমিনের একটি কথা হচ্ছে, তোমরা অনেক বিষয়কে অপছন্দ করো অথচ সেটি তোমাদের জন্য কল্যাণকর। আবার অনেক বিষয়কে তোমরা ভালো মনে করো কিন্তু সেটি তোমাদের জন্য ক্ষতিকর। বস্তুত আল্লাহই প্রকৃত অবস্থা জানেন, তোমরা জানো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তার মুমিন বান্দার জন্য যা ফায়সালা করেন তা কেবল তার মঙ্গলের জন্যই হয়ে থাকে। অধিকাংশ ওলামায়ে কেরামের মতে কারুন ছিল হযরত মুসা আলাইহিসসালামের চাচাতো ভাই। আল্লাহ তাআলা কারুনকে প্রচুর ধন সম্পদ দিয়েছিলেন, সেটির কথা পবিত্র কোরআনে উল্লেখ হয়েছে। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন, কারুন ছিল মুসার সম্প্রদায়ভুক্ত। অতঃপর কারুন তাদের প্রতি দুষ্টামি করতে আরম্ভ করল। আমি কারুনকে এত পরিমাণ ধন সম্পদ দান করেছিলাম যেগুলোর চাবি বহন করা কয়েকজন শক্তিশালী লোকের পক্ষেও কষ্টকর ছিল। কেউ কেউ বলেন এই চাবিগুলো ছিল চামড়ার তৈরি, আর এইগুলো বহন করতে 60খানা খচ্চরের প্রয়োজন হতো। এই সম্পর্কে আল্লাহ তাআলাই সর্বাধিক অবগত। কারুনের সম্প্রদায়ের উপদেশদানকারী ব্যক্তিরা কারুনকে উপদেশ দিয়েছিলেন। তারা কারুনকে বলেছিলেন, হে কারুন, তোমাকে যা কিছু দেওয়া হয়েছে সেগুলো নিয়ে তুমি গর্ব করো না এবং অন্যের উপরে দর্প করো না, কেননা আল্লাহ তাআলা দাম্ভিক লোকদেরকে পছন্দ করেন না। কারুনের সম্প্রদায়ের উপদেশদাতারা কারুনকে আরও বলেছিলেন যে, হে কারুন, আল্লাহ তোমাকে যা দান করেছেন সেগুলো দিয়ে পরকালের গৃহ অনুসন্ধান করো এবং ইহকাল থেকে তোমার অংশ ভুলে যেও না। তুমি ঠিক তেমনভাবেই অনুগ্রহ করো যেমনভাবে আল্লাহ তোমার প্রতি অনুগ্রহ করেছেন। তুমি পৃথিবীতে অনর্থ সৃষ্টি করো না। নিশ্চয়ই আল্লাহ অনর্থ সৃষ্টিকারীদেরকে পছন্দ করেন না। সম্প্রদায়ের উপদেশদাতাগণের কাছ থেকে এই কথা শোনার পর কারুন তাদেরকে বলল, আমার জ্ঞানের কারণেই এই ধন সম্পদগুলো আমাকে দেওয়া হয়েছে। তোমরা আমাকে যেসব নসিহত করলে এগুলো মান্য করার আমার কোনো প্রয়োজন নেই, কেননা আল্লাহ আমাকে এইসব ধন সম্পদ এজন্য দান করেছেন যে তিনি আমাকে এইসব বস্তুর উপযুক্ত বলে মনে করেন। কারুন আরও বলল, যদি আমি আল্লাহর অন্তরঙ্গ না হতাম কিংবা তার কাছ থেকে আমার কোনো প্রাপ্য না থাকতো তাহলে তিনি আমাকে যা দিয়েছেন তা কখনোই দিতেন না। কারুনের এই বক্তব্য খণ্ডন করে আল্লাহ তাআলা বলেন, তার পূর্বে অনেক সম্প্রদায়কে আমি ধ্বংস করেছি যারা কারুনের চেয়েও অনেক বেশি শক্তিশালী ছিল। ধন সম্পত্তিতে এবং জনবলে তারা কারুনের চেয়েও অগ্রগামী ছিল। পাপীদেরকে তাদের পাপকর্ম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না। সুতরাং কারুনের সম্পদ আল্লাহ তাআলার প্রিয়পাত্র বা অনুগ্রহভাজন হওয়ার প্রমাণ বহন করে না। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি তোমাদেরকে কখনোই আমার নিকটবর্তী করবে না, তবে যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে তারা তাদের কাজের বহুগুণ প্রতিদান পাবে এবং তারা সুউচ্চ প্রাসাদে নিরাপদে থাকবে। সূরা সাবা আয়াত নম্বর 37। কোরআন মাজিদের অন্যখানে আল্লাহ তাআলা বলেন, তারা কি মনে করে যে আমি তাদেরকে যে ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে যাচ্ছি সেগুলো তাদেরকে দ্রুত মঙ্গলের দিকে নিয়ে যাচ্ছে? না, বরং তারা বোঝে না। সূরা মুমিনুন আয়াত নম্বর 55 ও 56। বহু তাফসিরকারীগণ উল্লেখ করেছেন, একদিন কারুন মূল্যবান পোশাক পরিচ্ছদ পরিধান করে গাড়ি ঘোড়া বহু সংখ্যক লস্কর ও পরিচর্যাকারী নিয়ে শহরে বের হয়েছিল। এমন জাঁকজমক হয়ে যখন কারুন বের হয়েছিল
তখন দুনিয়ালোভী লোকজনেরা এটি দেখে কামনা করতে থাকলো, হায়, কারুনের মতো ধন সম্পদ যদি আমাদেরও থাকতো। নিশ্চয়ই কারুন বড় ভাগ্যবান। সেই সমস্ত দুনিয়ালোভী লোকজনেরা কারুনের প্রতি ঈর্ষান্বিত হলো। আর যারা প্রকৃত জ্ঞানী ছিল তারা বলল, ধিক তোমাদেরকে। যারা ইমানদার এবং সৎকর্মশীল তাদের জন্য আল্লাহর দেওয়া সোয়াবই উৎকৃষ্ট। এটা তারাই পায় যারা সবরকারী। আল্লাহ তাআলা বলেন, অতঃপর আমি কারুনকে ও তার প্রাসাদকে ভূগর্ভে বিলীন করে দিলাম। তার পক্ষে আল্লাহ ছাড়া এমন কোনো দল ছিল না যারা তাকে সাহায্য করতে পারে, এবং সে নিজেও আত্মরক্ষা করতে পারল না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ইমাম সুদ্দি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, একদিন কারুন এক ব্যভিচারী মহিলাকে কিছু অর্থ দিল, এই কারণে যে সেই মহিলা সবার সামনে বলবে, হে মূসা, তুমি আমার সঙ্গে ব্যভিচার করেছ। কথিত আছে সেই ব্যভিচারী মহিলাটি কারুনের কাছ থেকে অর্থ নিয়ে জনসম্মুখে মূসা আলাইহিসসালামকে এই কথা বলেছিল, হে মূসা, তুমি আমার সাথে ব্যভিচার করেছ। তখন মূসা আলাইহিসসালাম আঁতকে উঠলেন এবং 2 রাকাত নামাজ আদায় করলেন। এরপর তিনি সেই মহিলাটির দিকে অগ্রসর হলেন এবং শপথ করে তাকে জিজ্ঞাসা করলেন, তোমাকে এমন মিথ্যা অপবাদে কে প্ররোচিত করেছে? তখন মহিলাটি উল্লেখ করল, কারুন তাকে এই কাজে প্ররোচিত করেছে। মহিলাটি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইল এবং তওবা করল। তখন মূসা আলাইহিসসালাম সিজদাবনত হলেন এবং কারুনের বিরুদ্ধে বদদোয়া করলেন। আল্লাহ তাআলা মূসা আলাইহিসসালামের কাছে এই মর্মে ওহী প্রেরণ করলেন যে, ভূমিকে এই ব্যাপারে নির্দেশ প্রদান করা হয়েছে যে সে তোমার যাবতীয় নির্দেশ মান্য করবে। তখন মূসা আলাইহিসসালাম ভূমিকে নির্দেশ দিলেন কারুন ও তার ঘরবাড়ি গ্রাস করার জন্য। ফলে তাই হলো, কারুন ও তার ঘরবাড়িকে ভূমি গ্রাস করে নিল। আল্লাহ তাআলাই সর্বজ্ঞ। আরও কথিত আছে যে একদিন কারুন সাজসজ্জা করে সৈন্য সামন্ত, ঘোড়া, খচ্চর ও মূল্যবান পোশাক পরিচ্ছদে সজ্জিত হয়ে তার সম্প্রদায়কে নিজের ক্ষমতা দেখানোর জন্য মূসা আলাইহিসসালামের মাহফিলের পাশ দিয়ে যাচ্ছিল। তখন মূসা আলাইহিসসালাম তার সম্প্রদায়কে বিভিন্ন মূল্যবান দিনের ঘটনাগুলো সম্পর্কে নসিহত করছিলেন। এরপর উপস্থিত জনতা যখন কারুনকে দেখল, তখন মজলিসের অনেকেই কারুনের দিকে ফিরে তাকালো। মূসা আলাইহিসসালাম কারুনকে ডাকলেন এবং সে কেন এমন করেছে তার কাছে সেটা জিজ্ঞাসা করলেন। কারুন বলল, হে মূসা, যদিও তুমি নবুয়ত প্রাপ্ত হয়ে আমার উপরে শ্রেষ্ঠত্ব অর্জন করেছ, কিন্তু মনে রেখো, আমিও বিত্ত সম্পদের দিক থেকে তোমার উপরে শ্রেষ্ঠত্ব অর্জন করেছি। যদি তোমার ইচ্ছে হয় তাহলে তুমি ঘরের বাইরে বের হয়ে আমার বিরুদ্ধে আল্লাহর কাছে বদদোয়া করতে পারো এবং আমিও তোমার বিরুদ্ধে বদদোয়া করব। তখন মূসা আলাইহিসসালাম ও কারুন উভয়েই উপস্থিত জনতার সামনে এসে হাজির হলেন। মূসা আলাইহিসসালাম বললেন, তুমি দোয়া করবে নাকি আমি দোয়া করব? এরপর কারুন দোয়া করল, কিন্তু মূসা আলাইহিসসালামের বিরুদ্ধে তার দোয়া কবুল হলো না। এবার মূসা আলাইহিসসালাম বললেন, এবার আমি কি দোয়া করব? কারুন বলল, হ্যাঁ। তখন মূসা আলাইহিসসালাম বললেন, হে আল্লাহ, ভূমিকে নির্দেশ দিন যাতে ভূমি আজকে আমার নির্দেশ মান্য করে। এরপর আল্লাহ তাআলা মূসা আলাইহিসসালামকে ওহীর মাধ্যমে জানালেন, আমি ভূমিকে নির্দেশ দিয়েছি। তখন মূসা আলাইহিসসালাম বললেন, হে ভূমি, তাদেরকে পাকড়াও করো। তখন ভূমি তাদের পা পর্যন্ত গ্রাস করে ফেলল। এরপর মূসা আলাইহিসসালাম বললেন, হে ভূমি, তাদেরকে আরও পাকড়াও করো। ভূমি তাদেরকে হাঁটু পর্যন্ত গ্রাস করে ফেলল। এরপর গ্রাস করল কাঁধ পর্যন্ত। পুনরায় মূসা আলাইহিসসালাম বললেন, তাদের পুঞ্জীভূত ধন দৌলতের দিকে অগ্রসর হও। ভূমি এগুলোর দিকে অগ্রসর হলো এবং তারা সেই দিকে তাকালো। মূসা আলাইহিসসালাম তার হাত দিয়ে ইঙ্গিত করলেন এবং বললেন, বনু লাউই ধ্বংস হও।
সাথে সাথে ভূমি তাদেরকে গ্রাস করে ফেলল। কাতাদা রহমতুল্লাহ আলাইহি বলেন, কারুন ও তার সম্প্রদায় কিয়ামত পর্যন্ত প্রতিদিন একটি মানবদেহের পরিমাণ তলিয়ে যেতে থাকবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 7 জমিন পর্যন্ত ভূমি তাদেরকে ভূগর্ভস্থ করেছিল। এই প্রসঙ্গে বহু তাফসিরবিদগণ বহু ইসরায়েলি বর্ণনা পেশ করেছেন। সেই সব ইসরায়েলি বর্ণনা পরিহার করাই আমাদের কাম্য। আল্লাহ তাআলা বলেছেন, কারুনের কোনো শক্তি নেই কিংবা তার কোনো সাহায্যকারীও নেই। যখন কারুন ভূগর্ভে চলে গেল, তার বাড়িঘর, জানমাল, পরিবার পরিজন, জমিজমা সব কিছু নিশ্চিহ্ন হয়ে গেল। জানা যায় কারুনের এই ঘটনাটি হয়তো তাদের মিশর থেকে বের হওয়ার পূর্বেই সংঘটিত হয়েছিল। আবার হতে পারে এটা তিহ ময়দানেই সংঘটিত হয়েছিল। আল্লাহ তাআলাই সর্বাধিক অবগত। কারুনের মতো যেসব ব্যক্তিরা সম্পদ কামনা করছিল, তারা এই ঘটনার পর লজ্জিত হলো এবং আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করল। আল্লাহ তাআলা মানুষের জন্য উত্তম ব্যবস্থাপনা করে থাকেন। এই জন্যই গতকাল যেই সব লোকেরা কারুনের মতো ধন সম্পদের মালিক হওয়ার ইচ্ছা করেছিল, তারা প্রত্যুষে বলতে লাগলো, হায়, আল্লাহ তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা রিজিক বাড়িয়ে দেন এবং যাকে ইচ্ছা কমিয়ে দেন। আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ না করলে আমাদেরকেও ভূগর্ভে বিলীন করে দিতেন। হায়, দেখলে তো কাফেররা সফলকাম হয় না। এই সব কথা বলে ওই লোকজনেরা আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করল। আল্লাহ তাআলা বলেন, এই পরকাল আমি তাদের জন্য নির্ধারিত করি যারা দুনিয়ার বুকে উদ্ধত প্রকাশ করতে ও অনর্থ সৃষ্টি করতে চায় না। নিশ্চয়ই খোদাভীরুদের জন্য শুভ পরিণাম রয়েছে। যে ব্যক্তি সৎকর্ম নিয়ে আসবে সে তার চেয়েও উত্তম ফল পাবে, এবং যে ব্যক্তি মন্দ কর্ম নিয়ে আসবে এমন মন্দকর্মীরা সে মন্দকর্ম পরিমাণেই ফল পাবে। মূলত আখিরাত হচ্ছে স্থায়ী আবাস। বস্তুত এটি এমন একটি আবাস যাকে দেওয়া হয় সে ঈর্ষার পাত্র হয়, আর যাকে বঞ্চিত করা হয় সে করুণার পাত্র হয়। এমন আবাসস্থল এমন লোকদের জন্য তৈরি করে রাখা হয়েছে যারা পৃথিবীতে উদ্ধত অহংকার ও গর্বকারী হতে চায় না কিংবা কোনো প্রকার বিপর্যয় সৃষ্টি করতে চায় না। যেমন মানুষের সম্পদ আত্মসাৎ করা, মানুষের জীবিকা অর্জনের পথে বিঘ্ন সৃষ্টি করা, মানুষের প্রতি দুর্ব্যবহার করা এবং মানুষের অকল্যাণ কামনা করা। নিশ্চয়ই আমাদেরকে সকল প্রকার লোভ লালসা, অহংকার ও আত্মমর্যাদাবোধ থেকে দূরে থাকা উচিত। হজরত মুসা আলাইহিস সালামের জামানায় বালাম ইবনে বাওর নামক একজন ব্যক্তি ছিল। সে ইসমে আজম জানত, অর্থাৎ সে যে দোয়াই করত সেটা কবুল হয়ে যেত। বালামের সম্প্রদায়ের লোকজন তার কাছে এসে হজরত মুসা আলাইহিস সালাম ও বনী ইসরায়েলের বিরুদ্ধে অভিশাপ দেওয়ার জন্য অনুরোধ করেছিল। বালাম প্রথমে অভিশাপ দিতে চাচ্ছিল না, কিন্তু যখন বালামের সম্প্রদায় মুসা আলাইহিস সালামকে অভিশাপ দেওয়ার জন্য বালামকে বারবার অনুরোধ করতে থাকলো, তখন বালাম একটি গাধার উপরে উঠল। এরপর বনী ইসরায়েলের শিবিরের দিকে অগ্রসর হলো। যখন বালাম গাধাসহ তাদের নিকটবর্তী হলো, তখন গাধাটি বালামকে নিয়ে বসে পড়ল। সে গাধাটিকে মারধর করতে থাকলো। এরপর গাধাটি দাঁড়িয়ে কিছু দূর চলল, আবার বসে পড়ল। তখন বালাম গাধাটিকে আগের চেয়েও আরও অধিক হারে মারতে থাকলো। গাধাটি আবার দাঁড়ালো এবং পরে আবার বসে পড়ল। তখন সে গাধাটিকে অধিক জোরে জোরে পিটাতে লাগলো। এরপর গাধার মুখের ভাষা ফুটে গেল। গাধা বালামকে বলল, হে বালাম, তুমি কোথায় যাচ্ছ? তুমি কি ফেরেশতাদের দেখছো না? ফেরেশতারা আমার সামনে দাঁড়িয়ে আমাকে তীব্রভাবে বাধা দিচ্ছেন। তুমি কি আল্লাহর নবী ও মুমিনদের অভিশাপ দেওয়ার জন্য যাচ্ছ? গাধার মুখে এই কথা শোনার পরেও বালাম বিরত হলো না, বরং সে গাধাকে আবার মারতে থাকলো। এরপর গাধাটি অগ্রসর হলো এবং হাসবান পাহাড়ের চূড়ার নিকটবর্তী হলো। বালাম মুসা আলাইহিস সালামের শিবির ও বনী ইসরায়েলের দিকে তাকালো এবং তাদেরকে অভিশাপ দিতে লাগলো, কিন্তু সে তার জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে পারছিল না।
সে মুসা আলাহিসাল্লাম ও তার সম্প্রদায়ের জন্য অভিশাপ দেওয়ার বদলে উল্টা আশীর্বাদ করতে থাকলো এবং তার সম্প্রদায় যারা তাকে মুসা আলাহিসাল্লামকে অভিশাপ দিতে বলেছিল উল্টা তাদের বিরুদ্ধেই অভিশাপ দিতে থাকলো। তার সম্প্রদায়ের লোকজন এই কথা শুনে তাকে তিরস্কার করতে থাকলো। তখন বালাম তার সম্প্রদায়ের কাছে ক্ষমা চাইল এবং বলল যে সে তার জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে পারছে না। বালামের জিহ্বা ক্রমেই ঝুলে পড়ছিল এবং তার জিহ্বা শেষ পর্যন্ত তার বুকের উপরে গিয়ে পড়ল। বালাম তার সম্প্রদায়কে বলতে লাগলো, আমার দুনিয়া ও আখিরাত বরবাদ হয়ে গেল। প্রতারণা ও ধোঁকাবাজি ছাড়া আমার জন্য আর কোনো পথই বাকি রইল না। এরপর একটি বিশেষ ঘটনা ঘটেছিল। বালাম তার সম্প্রদায়কে নির্দেশ দিল যে তারা যেন তাদের নারীদেরকে বিশেষভাবে সাজসজ্জা করে পণ্য বিক্রয়ের ছলে মুসা আলাহিসাল্লামের সৈন্যদের কাছে পাঠায়। মেয়েরা তাদের কাছে মালপত্র বিক্রয় করবে এবং নিজেদেরকে তাদের কাছে সমর্পণ করে ব্যভিচারে লিপ্ত হবে, কারণ তারা চাচ্ছিল যে মুসা আলাহিসাল্লামের সম্প্রদায় বনি ইসরায়েলদের মধ্যে যে কোনো একজন যদি উক্ত মহিলাদের সাথে ব্যভিচারে লিপ্ত হয় তাহলে এটা তাদের সকলের ধ্বংসের জন্য যথেষ্ট। বালামের কথা শুনে তার সম্প্রদায়েরা তাই করল। তাদের নারীদের বিশেষভাবে সাজিয়ে তারা তাদেরকে বনি ইসরায়েলের শিবিরে পাঠালো। তাদের মধ্যকার কুস্তি নাম্নী একজন নারী বনি ইসরায়েলের একজন সর্দারের কাছে গেল। তার নাম ছিল জামরি ইবনে সালুম। কথিত আছে যে ব্যক্তিটি ছিল বনি ইসরায়েলের 12টি গোত্রের মধ্যে শামাউন ইবনে ইয়াকুব আলাহিসাল্লামের গোত্রের সর্দার। বনি ইসরায়েলের এই লোকটি নারীটিকে নিয়ে তাঁবুতে প্রবেশ করল এবং তার সাথে ব্যভিচারে লিপ্ত হলো। আল্লাহ তাআলা বনি ইসরায়েলের প্রতি প্লেগ রোগ পাঠালেন। এই রোগ তাদের মধ্যে ছড়াতে লাগলো। এই সংবাদ যখন ফিনহাস ইবনে আজার ইবনে হারুনের কাছে পৌঁছালো তখন তিনি লোহার বর্শা হাতে ওই তাঁবুতে ঢুকে তাদের দুইজনকেই বিদ্ধ করলেন। অতঃপর তাদেরকে নিয়ে ঘরের বাইরে বের হয়ে আসলেন। তখন তার হাতে ওই হাতিয়ারটিও ছিল। পুরুষ ও মহিলা দুইজনের লাশই তিনি ঘরের বাইরে নিয়ে আসেন এবং আকাশের দিকে লাশ দুটি তুলে ধরে বলেন, হে আল্লাহ, আপনার অবাধ্যের সাথে আপনি এমন আচরণই করে থাকেন। এরপর প্লেগের প্রকোপ প্রশমিত হয়ে যায়। ওই প্লেগ মহামারীতে বনি ইসরায়েলের 70,000 লোক মারা গিয়েছিল। যারা এই সংখ্যা কম করে বলেন তারাও 20,000 লোক মারা গিয়েছিল বলে থাকেন। বালাম ইবনে বাওর ইসমে আজম জানা সত্ত্বেও মুসা আলাহিসাল্লামকে যে অভিশাপ দিতে গিয়েছিল সেই সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, আর আপনি তাদেরকে শুনিয়ে দিন সেই লোকের অবস্থা যাকে আমি নিজের নিদর্শন দান করেছিলাম, অথচ সে তা পরিহার করে বেরিয়ে গেছে আর তার পিছনে লেগেছে শয়তান, ফলে সে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে পড়েছে। আমি ইচ্ছা করলে তাকে এটার দ্বারা উচ্চ মর্যাদা দান করতাম, কিন্তু সে দুনিয়ার প্রতি ঝুঁকে পড়েছিল ও তার প্রবৃত্তির অনুসরণ করে। তার অবস্থা কুকুরের মতো, যার ওপর তুমি বোঝা চাপালে সে হাঁপাতে থাকে এবং তুমি বোঝা না চাপালেও সে হাঁপায়। একদিন হজরত মুসা আলাহিসাল্লামের রূহ কবজ করার জন্য মৃত্যুর ফেরেশতা হজরত আজরাইল আলাহিসাল্লাম তার কাছে আগমন করলেন এবং বললেন, আপনি আপনার প্রতিপালকের ডাকে সাড়া দিন। তখন মুসা আলাহিসাল্লাম মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাহিসাল্লামকে চট দিয়ে তার একটি চোখ নষ্ট করে দিলেন। ফেরেশতা তখন আল্লাহর দরবারে ফিরে গিয়ে আরজ করলেন, আপনি আমাকে এমন এক বান্দার কাছে পাঠিয়েছেন যিনি মৃত্যু চান না। আল্লাহ তাআলা বললেন, তুমি তার কাছে পুনরায় ফিরে যাও এবং তাকে একটি ষাঁড়ের পিঠে হাত রাখতে বলো এবং এই কথাও বলো যে তার হাতের নিচে যতগুলো চুল পড়বে তাকে তত বছরের আয়ু দেওয়া হবে। মুসা আলাহিসাল্লাম বললেন, হে আমার প্রতিপালক, তারপরে কি হবে? আল্লাহ বললেন, তারপরে মৃত্যু। তখন মুসা আলাহিসাল্লাম বললেন, তাহলে তা এখনই হয়ে যাক। হজরত মুসা আলাহিসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেন, হে আমার প্রতিপালক, আমাকে একটি ঢিল নিক্ষেপের তফাতে বায়তুল মুকদ্দাসের নিকটবর্তী করুন। অর্থাৎ হজরত মুসা আলাহিসাল্লামের কবর বায়তুল মুকদ্দাস থেকে একটি ঢিল নিক্ষেপ করার দূরত্ব যতটুকু হয় ততটুকুর মধ্যেই আছে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, যদি আমি সেখানে যেতাম তাহলে তোমাদেরকে লাল ঢিবির কাছে মুসা আলাহিসাল্লামের কবর দেখাতাম। তিনি আরও ইরশাদ করেন,
মিরাজের রাতে যখন আমি মুসা আলাহিসাল্লামের কাছে গমন করলাম, তখন আমি তাকে লাল ঢিবির কাছে তার কবরে সালাত আদায় করতে দেখলাম। হজরত মুসা আলাহিসাল্লাম হজরত আজরাইল আলাহিসাল্লামকে যে চড় মেরেছিলেন, এর কারণ ছিল হজরত আজরাইল আলাহিসাল্লাম বিনা অনুমতিতে মুসা আলাহিসাল্লামের ঘরে প্রবেশ করেছিলেন। হজরত আজরাইল আলাহিসাল্লাম ফেরেশতার বেশ ধরে না গিয়ে তিনি অপরিচিত অবয়বে আগমন করেছিলেন। মুসা আলাহিসাল্লাম সম্ভবত তাকে চিনতে পারেননি, তাই তাকে চপেটাঘাত করে তার একটি চোখ নষ্ট করে দিয়েছিলেন। এবার বলি হজরত মুসা আলাহিসাল্লাম কিভাবে মারা গিয়েছিলেন সেই সম্পর্কে। ওহাব ইবনে মুনাব্বিহ রহমতুল্লাহ আলাইহ উল্লেখ করেছেন যে একদিন মুসা আলাহিসাল্লাম একদল ফেরেশতার নিকটে আগমন করলেন। ফেরেশতারা তখন একটি কবর খুঁড়ছিলেন। ফেরেশতারা যেই কবরটি খুঁড়ছিলেন এর চেয়ে উত্তম, সুন্দর ও মনোরম কবর কখনো দেখা যায়নি। হজরত মুসা আলাহিসাল্লাম ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন, আপনারা কার জন্য এই কবর খুঁড়ছেন? জবাবে ফেরেশতারা বললেন, এটা আল্লাহ তাআলার এক বান্দার জন্য, যিনি খুবই সম্মানিত। যদি আপনি এমন সম্মানিত বান্দা হতে চান তাহলে এই কবরে প্রবেশ করুন, বহুক্ষণ এখানে শটান হয়ে শুয়ে পড়ুন এবং আপনার প্রতিপালকের প্রতি মনোনিবেশ করুন এবং আস্তে আস্তে নিঃশ্বাস নিতে থাকুন। ফেরেশতাদের এই কথা শুনে হজরত মুসা আলাহিসাল্লাম তাই করলেন এবং ইন্তেকাল করলেন। ফেরেশতাগণ হজরত মুসা আলাহিসাল্লামের জানাজার নামাজ আদায় করেন এবং তাকে দাফন করেন। কিতাবীরা ও অন্যান্য উলামায়ে কেরামরা উল্লেখ করেন যে মুসা আলাহিসাল্লাম যখন ইন্তেকাল করেন তখন তার বয়স ছিল 120 বছর। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মারফুভাবে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পূর্বে মৃত্যুর ফেরেশতা জনগণের কাছে প্রকাশ্যে আগমন করতেন, তাই একদিন মুসা আলাহিসাল্লামের কাছেও তিনি প্রকাশ্যে আগমন করলেন। অমনি মুসা আলাহিসাল্লাম তাকে চট দিয়ে তার চোখ নষ্ট করে দিলেন। মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাহিসাল্লাম আল্লাহর কাছে গিয়ে বললেন, হে আল্লাহ, আপনার বান্দা মুসা আলাহিসাল্লাম আমার একটি চোখ নষ্ট করে দিয়েছেন। তিনি যদি আপনার কাছে সম্মানিত না হতেন তাহলে আমি তার প্রতি ক্ষোভ প্রকাশ করতাম। বর্ণনাকারী বলেন, অতঃপর আল্লাহ তাআলা মৃত্যুর ফেরেশতা হজরত আজরাইল আলাহিসাল্লামের চোখ নিরাময় করে দিলেন। এরপর থেকে আজরাইল আলাহিসাল্লাম রূহ কবজ করার জন্য মানুষের কাছে গোপনে আসেন। হজরত মুসা আলাহিসাল্লামের জীবনী থেকে আমাদের অনেক শিক্ষা নেওয়ার রয়েছে। কোরআন সুন্নাহের রেফারেন্স সহ সত্য ঘটনা জানতে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।